এবার ঈদের আগে কিন্তু টোটালি শরীরটা হয়ে যাবে চিকনি চামেলি, ঠিক আছে? ঈদের আগে যারা শরীরটাকে চিকন করতে চাচ্ছেন, যারা চাচ্ছেন যে আপু ঈদের আগে চিকন হব, স্কিনটাকে সুন্দর করব, লাইফ কিন্তু মিস করা যাবে না, ঠিক আছে? লাইফ কিন্তু মিস করা যাবে না। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, আমি নুসরাত শামস মানিয়া লাইভ হয়ে গেলাম স্টাইল ম্যানিয়াক্স অ্যান্ড স্টাইল ম্যানিয়াক্স বিডি থেকে। যে যেখানেই থাকুন না কেন লাইভটাকে জয়েন করে ফেলবেন এবং আমাকে জানিয়ে দিবেন আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা অ্যান্ড শোনা যাচ্ছে কিনা, ঠিক আছে? সবাই একটু কষ্ট করে লাইভটাকে জয়েন করে ফেলবেন। থাকুক তো কিছু করে নাই, তুই ওর এমন করস কে? আচ্ছা, হাই আপু, হ্যালো আপু। আপু কোলাজেন X3 তো অফার দেন? কোনো অফার হবে না, ঈদের আগে যা অফার ছিল আপু সব ক্লোজ হয়ে গেছে, ঠিক আছে? ঈদের আগে আমাদের যে অফারগুলো ছিল সব অফারগুলো কিন্তু রাইট নাও ক্লোজ, আমাদের পেজে আর কোনো অফার নাই, ঠিক আছে? অফার নাই। আচ্ছা আপু কোলাজেন X3 না আপু। আচ্ছা আপু রায়ান গ্লো এর মেরিন কি আপু একটু কি? আচ্ছা আপু রয়্যাল গ্লো ক্রিমের মেড ইন হচ্ছে ইজিপ্ট, ঠিক আছে? মেড ইন হচ্ছে হলো ইজিপশিয়ান একটা ক্রিম, যেটা আমরা এর আগে কখনো আনি নেই এবং এটা আমি সবাইকে দিতে পারবো না। আমি প্রথমবার আপু এই কান্ট্রি থেকে ক্রিম আনছে, আমার দম, ঠিক আছে, দম টম সব কিছু হচ্ছে বের হয়ে গেছে ওইটা আনতে গিয়ে, দম টম সব বের হয়ে গেছে এবং এটাই ফার্স্ট টাইম, এটাই লাস্ট টাইম, এরপরে এটা কখনো পাবেন না আপু। ওদের মানে ওদের এই ক্রিমের এত প্রশংসা শুইনা 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 আমি নিয়ে আসছি, ঠিক আছে? আপু কফি নিয়ে কিছু বলো। কফি হচ্ছে যারা ওজন কমাইতে চান, আজকে কফির সাথে দুর্দান্ত একটা কম্বো করে দিব, সেটা হচ্ছে আমাদের এই যে এটা জেপিটার, ঠিক আছে? জেপিটার কম্বো করে দিব। জেপিটা তো আপনারা জানেন এটা কত পরিমাণের ভালো, এটা আমরা সেল করি 7 বছর ধরে, এটা আমার লাইভে দেখানো লাগে না, ঠিক আছে? এটা খুবই কমন প্রোডাক্ট, এটা খুবই কমন প্রোডাক্ট। বাংলাদেশে প্রথমবার এই জেপিটা যখন ভাইরাল হয় তখন কয়েকজন সেল করতে, এর ভিতরে আমি একজন ছিলাম, ঠিক আছে? যখন আমি বিজনেসটা শুরু করি জেপিটা, ঠিক আছে? জেপিটা এটা হচ্ছে প্রচুর আপনার ভালো ওজন কমানোর জন্য, যারা ওজনটাকে প্রচুর ওয়েট লস করতে চান এটা হচ্ছে তাদের জন্য বেস্ট বেস্ট বেস্ট। এবং এইটার সাথে হচ্ছে আজকে কফিটার কম্বো করে দিব। আমাদের যে কফিটা আমি একটু খেয়ে দেখাই আপনাদেরকে। কফির ভিতরে 20টা স্যাশেস পাবেন আপনারা, হচ্ছে কফির ভিতরে 20টা স্যাশেস পাবেন। যারা ওজন কমাইতে চান, যারা 5 থেকে 7 কেজি কমাইতে চান, তারা একটা থেকে দুইটা করে খাবেন, দুইটার দরকার নেই, একটা করে খেলেই হবে। যারা এর বেশি ওয়েট লস করতে চান তারা হচ্ছে দুইটা করে খাবেন, 3টা করে খাবেন। যারা আমার মতো থাইরয়েডের পেশেন্ট, কোনো কিছুতে ওয়েট কমে না, প্লাস হচ্ছে 80 টু 100 কেজি মানে 80 থেকে 100 কেজি যাদের, তারা হচ্ছে এইটা খাবেন। আর জেপির সাথে কম্বো করবেন তারা যারা হচ্ছে কোনো কিছুতেই মনে করেন যে কমে না, প্লাস হচ্ছে খুব দ্রুত ওয়েটটাকে লস করতে চান। ধরেন আপু আমি 5 কেজি লুজ করতে চাই কিন্তু 15 দিনের ভিতরে তারাও নিতে পারেন। কিন্তু হচ্ছে আপু এই দুইটা খাইলে, ঠিক আছে, এই দুইটা খাইলে আপনার হচ্ছে প্রচুর ওয়েট লস করবে, কিন্তু আগেই বলে দিচ্ছি প্রচুর একসাথে ওয়েট লস করবে, 5 কেজির জায়গায় 10 কেজিও কমা যেতে পারে। সো এইটা যদি নেন, দুইটার কম্বো যদি একসাথে নেন, একটু চিন্তা ভাবনা করে নেবেন, ঠিক আছে? একটু চিন্তা ভাবনা করে নেবেন যারা হচ্ছে জেপির সাথে কম্বোটা নেবেন, যারা জেপির সাথে কম্বোটা নেবেন। এবং আমি নিজে হচ্ছে জেপির সাথে খাবো না আপু, ঠিক আছে? আমি নিজে হচ্ছে জেপির সাথে খাবো না, এটার কারণ হচ্ছে আমার টার্গেট এত বেশি না, আমার 5 কেজি না, আমার হচ্ছে যেটা আসি রাইট নাও এটা থাকলেই হয়েছে। মানে আমার ওয়েট লস হয়েছে, যেটা আমি আসি, আমি ভাজা পোড়া খাই, আমি যেটা আসি সেটা থাকলেই হয়েছে। আমার হচ্ছে ওয়েট কমার আর কোনো ইচ্ছা নাই আপু, ঠিক আছে? এখন আর কোনো ইচ্ছা নেই আমার ওয়েট কমার। আমার 1-2 কেজি যদি কমে তাহলে আলহামদুলিল্লাহ, আমার আর ইচ্ছা না, কারণ আমার যা ওয়েট কমানোর এগুলো আমি কমায় ফেলছি। যেগুলো কমানোর সেটা হচ্ছে কফি খাই কমায় ফেলছে, অলরেডি আমি 3 কেজি কমছে, ঠিক আছে? আমি জানি না লাইভে আপনারা কতটুকু বুঝেন, আমার হাতগুলো দেখলে দেখবেন এই মোড়া মোড়া হয়ে গেছিলো হাতগুলো, ঠিক আছে? 3 কেজি হচ্ছে কমছে এবং আমার ডাবল চিন দেখলে আপনারা বুঝতে পারবেন। আমার কিন্তু ডাবল চিন এরকম ছিল, এরকম মানে হচ্ছে লাইভে আসলে এরকম হয়ে থাকতো,
ঠিক আছে, এরকম হয়ে থাকতো, এখন আর আমার এরকম হয়ে থাকে না। ঠিক আছে, ডাবল চিনটাই কমে গেছে এবং মুখটাও হচ্ছে হলো আপু একদম মানে আস্তে আস্তে শেপ হয়ে যাচ্ছে। আমি কিছু চাই না, আমি চাই হচ্ছে আমার পেটটা কমুক আর হচ্ছে আমি যা আছি তাই থাকে, আমার আর কোনো চাওয়া নাই। ঠিক আছে, সো যারা চান যে আপু আমি হচ্ছে প্রচুর ওয়েট লস করবো, তারা এটা নেবেন। 20টা স্যাশেস পাবেন 2200 টাকা করে, 20টা স্যাশেস পাবেন এবং এটা খাইতে কি পরিমাণ মজা জানা, যে না খাবেন সে বুঝবেন না, যে না খাবেন সে বুঝবেন। এটা কিন্তু গরম পানি দিয়ে গোলায় খাইতে হয়, গরম পানিতে একটা অথবা 2টা স্যাশেস গোলায় হচ্ছে আপনি খাবেন। এই যে ঠিক আছে, আমি হচ্ছে 2টা স্যাশেস রাইট নাও গোলাইছি, আমি হচ্ছে 2টা স্যাশেস গোলাইলাম। আরেকটা কুই কি করলাম গোলাইয়া, এই তো 2টা স্যাশেস। ঠিক ঠিক কেটে দিতে পাউডার ছিল, আমি তো খেয়াল করিনি। কোন সিপাদা ছিল কেমন করে, এই যে আমি হচ্ছে এই 2টা গোলাইলাম রাইট নাও। ঠিক আছে, আমি হচ্ছে এই 2টা গোলাইলাম রাইট নাও। সো যারা চান যে আপু আমি হচ্ছে ওজনটাকে কমাইতে চাই, তারা এটা নিয়ে নেবেন। চিকনি চামেলি যারা হইতে চান তারা হচ্ছে নিয়ে নেবেন। জেপির সাথে কম্বো বলে দিচ্ছি, জেপির প্রাইসটা। ঠিক আছে, আমাদের জেপির প্রাইস হচ্ছে আপনাদের 1400 টাকা করে, নিউ জেপির প্রাইস হচ্ছে আপনাদের 1400 টাকা করে, এটার প্রাইসটা হচ্ছে 2200 টাকা। ঠিক আছে, 1400 টাকা আর 2200 টাকা। কি বলে, জেপির প্রাইস হচ্ছে 1400 টাকা আর এটার প্রাইস হচ্ছে 2200 টাকা। কত দিব বলে, কত দিব বলে দিতেছি, দাঁড়ান। দুইটা একসাথে আসে হচ্ছে 3600 টাকাতে। ঠিক আছে, দুইটা একসাথে আসে হচ্ছে 3600 টাকাতে। আপনারা দুইটা যারা একসাথে নিবেন, ঠিক আছে, যারা হচ্ছে একসাথে নিবেন তারা পাবেন, যারা একসাথে নিবেন তারা পাবেন 3300 টাকাতে, আসে হচ্ছে 3600 টাকা। যারা দুইটা একসাথে নিবেন তারা পাবেন হচ্ছে 3300 টাকাতে এই কফি আর হচ্ছে জেপিটা। ঠিক আছে, জেপিটা যারা একসাথে নিবেন, প্রচুর ওয়েট লস যারা করতে চান, ডেইলি একটা করে হচ্ছে জেপিটা খাবেন, ডেইলি একটা করে হচ্ছে আপনারা জেপিটা খাবেন। আর এইটা হচ্ছে ডেইলি 2টা 3টা স্যাশেস জয়ডা মঞ্চ। আর এটার সাথে যদি আপনি একটা শুধু স্যাশেস খাইতে চান, গুড এনাফ, আর দরকার নাই, গুড ইনাফ। একটা 2টা জয়টা খাইতে চান, গুড ইনাফ। ঠিক আছে, যারা হচ্ছে একদমই চিকন হয়ে যায় চান যে আপু আমি হচ্ছে একদমই 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 শুকায় যেতে চাই, আপু শুনেন 20x এর সাথে কম্বো করতেছি না কেন, কারণ হচ্ছে এটাই আপনার বেস্ট কাজ করবে, যেটা বেস্ট কাজ করবে সেটার সাথেই কম্বো করে দিলাম। আমি কিন্তু জেপি কখনোই লাইভে দেখাই না। ঠিক আছে, আমার লাইভে দেখানো লাগে না, বিশ্বাস করবেন না। জেপি আমরা যেদিন সেল করি না, আমি লাইভে টাইভে কিচ্ছু দেখেন না, সেদিনও 50 পিস সেল করি, একদম মানে এই সত্যি কথা বললাম। অনলাইনে আমরা সেদিনও হচ্ছে 50 পিস সেল করি, যেদিন সেলও করি না। ধরেন আজকে আমার জেপি পার্সেলে নাই, তাও 50টা জেপি নিবে আপু। জেপি হচ্ছে আজকে থেকে না 7 বছর যাবত আমি সেল করি নিউ জেপি। ঠিক আছে, নিউ জেপি 7 বছর ধরে আমার পেজে সেল হয়। সো আপনারাই বুঝেন এটার কার্যকারিতাটা কেমন। ঠিক আছে, 20x এর বাপের বাপ এটা। ঠিক আছে, 20x এর বাপের বাপ এটা। এবং এইটা আপু আমি কেন দেখাই না, এটা না দেখানোর কারণ হচ্ছে এটা সবাই চিনে, এটা হচ্ছে একটা মার্কা মারা। ঠিক আছে, এটা হচ্ছে একটা সিল মারা। ঠিক আছে, এটা হচ্ছে একটা সিল মারা স্লিমিং। সো এই দুইটার হচ্ছে কম্বো নিয়ে নেবেন, খুবই ভালো কাজ করবে। আপনারা আমার উপরে ভরসা করে নেন, মানে আপনার মন মতো একটা ভালো কাজ করবে। যারা অনেক বেশি চান চিকন হইতে চায়, আপু আমি হচ্ছে অনেক বেশি চিকন হইতে চাই, ঠিক আছে, অনেক বেশি চিকন হইতে চাই, অনেক বেশি ওয়েট লস করতে চাই, তারা হচ্ছে একদম মানে জাস্ট কিছু দরকার নাই, এই দুইটা জাস্ট নিয়ে নেবেন। ঠিক আছে, এই দুইটা নিয়ে নেবেন। বাংলাদেশের যত পেজ আছে, ঠিক আছে, বাংলাদেশের যত পেজ আছে, ডাইনে বামে উপরে নিচে আমি বলে দিলাম, এইরকম কম্বো আর পাবে না। ঠিক আছে আপু, আপনার আব্বু কেমন আছে? আলহামদুলিল্লাহ আব্বু ভালো আছে, কিন্তু ডক্টর আবার আজকে সকালে বললো যে তার নাকি 1 মান্থ পর রোজার পর আরেকটা রিং পরাইতে হবে। আমি এটা নিয়ে একটু টেনশনে আছি আপু। ঠিক আছে, যে হঠাৎ করে এই কথাটা ওরি কেন বললো যে আরেকটা নাকি আছে, ওইটা কিছু জানি না আপু। আমার আসলে আমি বুঝতেছি না যে ডাক্তার কি যে কথা, আমি কিছুই বুঝি না। ওই দিন তো কিছুই কইলো না, আমি দেখি আবার অন্য জায়গাতে চেক করাবো। এবং হচ্ছে পাপারে বললাম যে থাইল্যান্ডের তোমারে হচ্ছে থাইল্যান্ডে আজকে দেখা করতে গেছিলাম বাবার সাথে 5টা বাজে, তখন বললাম যে তোমার থাইল্যান্ডের ভিসাটা রেডি করতে হবে, তোমার নিয়ে থাইল্যান্ডে চলো যাই। কারণ হচ্ছে আমার বাপের থাইল্যান্ডের ভিসা আগে লাগানো আছে, উনি বিজনেসের কাজে আগে থাইল্যান্ড। আমি যখন ছোট তখনই দেখতাম যে সে প্রচুর থাইল্যান্ড যেত এবং আমার নিয়ে সে প্রচুর দেশের বাইরে ঘুরছে। কিন্তু এখন আপু আমার মানে করোনার পর বাবার কোথাও দেশের বাইরে টাইরে যায় না। ঠিক আছে, করোনার পরে হচ্ছে তার আর যাওয়া হয় নাই। আমিও আমার বিয়ে হয়ে গেছে, বয়স হয়ে গেছে তার, আমার বোন দুইটার হচ্ছে ভার্সিটিতে পড়ে, একজন আরেকজন স্কুলে পড়ে, স্কুল করে সব মিলে আপু আর হচ্ছে যাওয়া হয়নি। ঠিক আছে, এবং মানে পাপার যে বন্ধু ছিল, যে যার সাথে পাপা সব জায়গাতে যাইতো, সবকিছু ও নিয়ে হচ্ছে করোনাতে মারা গেছে। এই এই তোমরা কি ফাইজলামি লাগাইছো নাকি?
ঠিক আছে। সো উনি হচ্ছে হলো করোনার সময় করোনা হয়ে মারা গেছে, তো বাবা আর যায় না, ওনার কি পরে মন মানসিকতা কাজ করতো না। এখন তারে বললাম কি যে অবস্থা, আমার কিছুই ভালো লাগতেছে না। আচ্ছা আপু, কফির ক্যাপসুল কিভাবে খাবো? কফি হচ্ছে আপনার যখন মন চায় আপনি তখন খাবেন। যেমন আমি কফি খাই, আজকে একটু আগে একটা ঘুম দিছি, ঠিক আছে, ইফতারের পর কফি খাইছি, ঘুম দিছি, ঠিক আছে। কফির সাথে বিশ্বাস করেন, কফির সাথে আপনার ঘুমের কোনো সম্পর্ক নাই। সো যেই কোনো সময় আপনার কফি খাইতে পারেন, যখন রোজা থাকবে না, সকালে খাবেন, রাতে খাবেন, দুপুরে খাবেন, 3 বেলা। যেমন আপু আমি হচ্ছে একবারে যখনই খাই 2টা করে 3টা করে খায়া ফেলাই, ভাই আমার এত সময় নেই আমি 3 বেলা 3টা খাবো, ঠিক আছে। আমি যখনই খাই একবারে হচ্ছে খায়া ফেলাই, সেটা হচ্ছে আমার ব্যাপার। কিন্তু আপনারা চেষ্টা করবেন 3 বেলা মেনটেন করতে, বা 2 বেলা খাইলে 2 বেলা মেনটেন করতে, 1 বেলা খাইলে 1 বেলা মেনটেন করতে, ঠিক আছে। আর ক্যাপসুলটা হচ্ছে রাতে বেলা খাবেন, নিউজেপিটা রাতে বেলা খাবেন, ঠিক আছে। ঘুমানোর আগে নিউজেপি খায়া ঘুমাবেন, ভাত খাওয়ার পরে ঘুমানোর আগে নিউজেপি খায়া ঘুমাবেন, অথবা ভাত খাওয়ার 1 ঘন্টা আগে নিউজেপিটা খাবেন। নিউজেপিটা যেটা করে আপনার ক্ষুধা নষ্ট করে ফেলে, একেবারে হচ্ছে ক্ষুধাটা নষ্ট করে ফেলে নিউজেপিটা, যারা নিবেন। আচ্ছা ঠিক আছে। আপু রমজানে কিভাবে নিউজেপি খাবো? আপু রমজানে যেটা করবেন সেটা হচ্ছে, ধরেন সেহরি যদি করেন রাতে, যেটাকে বলি আমরা সন্ধ্যারাত, ঠিক আছে, যেটাকে বলি আমরা সন্ধ্যারাতে আপনি নিউজেপিটা খায় ফেলবেন, তাহলে দেখবেন সেহরিতেও আপনার ক্ষুধা কম লাগছে, ঠিক আছে। আচ্ছা আপুকে আব্বুর খেয়াল রাখেন, আমি হারিয়ে ফেলছি, এই কষ্ট কাউকে বুঝাতে পারি না। আপু আমি জানি না আমি আসলে ভারসাম্য আমার ঠিক থাকবে নাকি, আমার বাবার যদি কিছু হয়। আমি তারে পৃথিবীর সব কিছুর ঊর্ধ্বে ভালোবাসি, মানে সব কিছুর ঊর্ধ্বে, এটা আমি কাউরে বুঝাইতে পারবো না। ইভেন আপনি যদি বলেন আপু আপনার পেটের সন্তান, আমি আমার পেটের সন্তানের ঊর্ধ্বে তারে ভালোবাসি। এবং আজকে এই যে আপনারা দেখতেছেন আমাকে, এইটার কারণ হচ্ছে মানে আমার বাবা। এবং মানুষ অসুস্থ হইলে বা ব্যথা পেলে উই মা বলে না, আমি কখনো বলি না, সবসময় আমার বাবারই ডাকছি। আর মানুষ ঘুমের মধ্যে বা অনেক জ্বর হইলে আবল তাবল বলে, আমি আবল তাবলেও আমার বাবারে ডাকি, ঠিক আছে। মানুষ কি বলে উই মা, আমি উই পাপা বলি, ঠিক আছে। এইরকম একটা অবস্থা আপু। আমার বাবার সাথে আমার বন্ডিংটাই অন্যরকম। আমার মার থেকে আমি এখনো বলবো, আমার মা আমাকে মানে কি আদর করছে সেটা আমি জানি না, কিন্তু আমি আমার বাপ আমারে মানে পাগলের মতো ভালোবাসে, আমি আমার বাপরে পাগলের মতো ভালোবাসি, ঠিক আছে। এই হচ্ছে ঘটনা আপু। এখন আমি জানি না সেটা। এবং আমার 3 বোনের ভিতরেও আমার বাবা যদি বলেন যে আপু ডিসক্রিমিনেশন করে, এটা সবাই জানে, মানে এটা সবাই জানে, ওরাও জানে যে পাপা মানিয়ারাই বেশি আদর করে, ঠিক আছে। এটা আমি জানি না কেন আপু। এবং আগে যখন মানে আমি ছোট ছিলাম, মানে আমার এই ছবিগুলোও আছে, প্রতিদিন আমার বাবা ফ্যাক্টরিতে যাওয়ার আগে আমি তার হাতেই ফিডারের দুধ খাইতাম, ঠিক আছে। তার হাতেই আমার খাইতে হবে, নইলে আমার হবে না, ঠিক আছে, একেবারে হবে না। আমি একদম ছোট থেকে, ঠিক আছে, একদম ছোট থেকে তার বুকে ঘুমাইতাম। তার সাথে আমার বন্ডিংটাই আপু অন্যরকম, আমি এটা কাউরে বুঝাইতে পারবো না আপু। বায়োটিন সাপ্লিমেন্ট কেউ খেতে পারবে? আপু বায়োটিন সাপ্লিমেন্ট যে কেউ খেতে পারবে, কোনো সাইড, আপু বায়োটিন সাপ্লিমেন্টের কোনো সাইড এফেক্ট নেই। বায়োটিন সাপ্লিমেন্ট কেন, কোনো সাপ্লিমেন্টের আমি যেগুলো সেল করি কোনো সাইড এফেক্ট নেই। আপনি যে কোনো ডাক্তারে দেখাবেন, ডক্টর আপনাকে পারমিট করবে। এবং আপনি বায়োটিন ডক্টরে দেখালে উল্টা ডক্টর খুশি হয়ে যাবে আপনি ভিডা বায়োটিন খাচ্ছেন, কারণ ওয়ার্ল্ডের 3টার ভিতরে একটা, ওয়ার্ল্ডের 3টার ভিতরে হচ্ছে একটা। আপনাদেরকে আমি ঘটনা বলি, আমার যখন চম্পা আমারে হচ্ছে ভিডা, ওই যে একটা নীল কালারের সাপ্লিমেন্ট ক্যাপসুল আছে না, ওই যে রাতে খাই যে আপু, এখন ওইটা নিয়ে আসো তো। নীল কালারের দেখো একটা ক্যাপসুল আছে ওইটা, ঠিক আছে। আপনাদেরকে আমি ঘটনা বলি, আমি আজগুর আলী হচ্ছে আমার ফুপির হসপিটাল। তো আমার আফটার প্রেগনেন্সিতে আমি হচ্ছে আমার প্রচুর চুল পড়া শুরু করে, এবং না আমি কোনো তেল দিয়ে কোনো কিছু করতে পারতেছিলাম না। যখন মান্নাত হইলো তার 40 দিনের মাথার কথা আমি আপনাদেরকে বলতেছি, ঠিক আছে। তো কিছু করতে পারতেছিলাম না, তখন হচ্ছে আমি ওইখানে ডক্টর দেখাই। ডক্টর দেখানোর পর উনি হচ্ছে আমাকে সর্বপ্রথম বলে হচ্ছে তুমি বায়োটিন খাও, একদম ঠিক হয়ে যাবে। কারণ আফটার প্রেগনেন্সিতে যে জিনিসটা হয়, খুশু স্যার আমাকে এই কথা বলেও, আমার সাথে আমার খুব ভালো সম্পর্ক, ঠিক আছে। তো হচ্ছে উনি আমারে বলে যে তুমি এটা খাও, মানে একদম ঠিক হয়ে যাবে। তো আমি হচ্ছে সার্চ করলাম যে কোন বায়োটিনটা সব থেকে ভালো, কোন বায়োটিনটা সব থেকে ভালো। 3টা বায়োটিন পাইলাম, এর ভিতরে 2টা হচ্ছে আপু ইউএস এর, একটা হচ্ছে থাইল্যান্ডের। থাইল্যান্ডেরটাই হচ্ছে হলো ভিডা বায়োটিন, যেটার ভিতরে জিঙ্ক পর্যন্ত আছে, ঠিক আছে, জিঙ্ক পর্যন্ত আছে। তো প্রথম আমি হচ্ছে এটা তারে বললাম যে স্যার এরকম এরকম, আমি কি এটা খাবো নাকি, আমি এটা প্রথমে আনাইছি। পরে বলতেছে তুমি এটা কই থেকে পাইছো। উনি আবার হচ্ছে হলো থাইল্যান্ড থেকে মানে হচ্ছে ট্রিটমেন্ট নয়, এবং ওনার ফ্যামিলির সবাই থাইল্যান্ডে হচ্ছে বিজনেস করে, ঠিক আছে। যারা ওনার পেশেন্ট তারা এটা জানবেন। তো এরপরে যেটা হলো, আমি এরপর থেকে আপু এইটা খাই, এবং
আপনাদেরকে বলি আমার জামাইয়ের যে হসপিটালের যে ডার্মাটোলজিস্ট তারে পর্যন্ত এবার এটা আমরা আয়না দিছে। সে হচ্ছে মানে সে ডক্টর, মানে বুঝতেছেনি তো, ঠিক আছে, সে হচ্ছে ডক্টর, সে এইটা তার রুগীদেরকে দিতেছে, সে হচ্ছে এটা আমারে দিয়ে আনাইছে তার রুগীরে দেওয়ার জন্য। আমি যখন তারে বললাম যে ভাইয়া আমি তো হচ্ছে এটা খাই বা এটা আমি সেল করবো, তখন বলছে কি বলো মানিয়া, উনিও আমার এই কথাই বলছে এবং উনি আমারে বলছে যে এটা পরে আইনা দাও। পরে রাকিব হচ্ছে ওনার আইনা দিচ্ছে, কারণ যে ওই হসপিটালে রাকিবের হসপিটালে যত ধরেন ডার্মা প্রোডাক্টগুলো আছে, স্কিন কেয়ার বলেন, ডক্টররা যেগুলো সাজেস্ট করে এটা হচ্ছে রাকিবই দেয়। এছাড়া আমার জামাই হচ্ছে বাইরেও প্রোডাক্ট দেয়, ঠিক আছে, বাইরেও হচ্ছে প্রোডাক্ট দেয়। সো এই ডক্টর যেটা বলে সেটা হচ্ছে যে এইটা নেন, এইটা নেন, এটা অনেক ভালো। এবং সে নিজে এটা হচ্ছে পেশেন্টদেরকে রিকমেন্ড করে যাদের প্রচুর চুল পড়ে। কারণ আমি আপনাদেরকে একটু বলি, বায়োটিনটা খুব এক্সপেন্সিভ হয়, ঠিক আছে, খুবই এক্সপেন্সিভ হয়। এবং বায়োটিনটাই আপু হচ্ছে চুল যাদের কোনো কিছুতে পড়া কমে না, তারা বায়োটিনেই দেখবেন একমাত্র সলিউশন দিতে পারে, ঠিক আছে। আপনাদের যাদের কোনো কিছুতে কমে না, আপনাকে বুঝতে হবে আপনার বায়োটিনের ঘাটতি। এই যে দেখেন, বাচ্চা যখন হাসে, বলে না যে মুরব্বীরা বলে না বাচ্চা হাসা শিখছে তাই হচ্ছে চুল পড়তেছে, আপনাদেরকে এটার ঘটনাটা আসলে বলি। সেটা হচ্ছে যখন বাচ্চা আপনার থেকে দুধ খাচ্ছে বা বাচ্চা কিন্তু সব আপনার শরীরের বায়োটিন, কোলাজেন সব নিয়ে বেরোয় চলে আসছে। তারপরে আপনার রেজাল্ট বুঝতে বুঝতে যে আপনার চুলটা একটু পড়তাছে বেশি, এটা বুঝতে বুঝতে তখন দেখবেন আপনার বাচ্চা হাসা শিখছে। মানে বাচ্চা তো হাসা কয়েকদিন পরেই শিখা যায়, কয়েক মাস পরেই শিখা যায়, তখন দেখবেন কি আপনার চুল পড়ে। তখন মুরব্বীরা গো বাহারে বাচ্চা হাসা শিখছে তাই চুল পড়তেছে। আপনি বায়োটিন খাইয়া দেখেন তো আপনার বাচ্চা হাসা শিখলে আপনার চুল পড়ে নাকি? কখনোই পড়বে না। আমি আপনার চ্যালেঞ্জ দিয়ে বললাম কখনোই পড়বে না আপনার। এবং আমি এটার প্রমাণ, এবার যখন আমার মান্নাত হাসা শিখছে আমার চুল পড়ে না। এটা রিজন বলি, আমার মান্নাত তো হচ্ছে প্রিম্যাচিউরড হয়েছে, আমার মান্নাত হাসাও শিখছে একটু পরে। সো ওর যখন হাসা শিখার কথা তখন আমার হইতেছিল নর্মাল বাচ্চা যখন হাসা শিখে তখন আমার প্রচুর চুল পড়তেছে, কিন্তু আমার মান্নাত তখনও হাসা শিখে নাই, কারণ ও তো প্রিম্যাচিউরড, ওর তো সবকিছু দেরিতে। ওই মোমেন্টে যখন আমার চুল পড়া শুরু হয়, আমি ওনার কাছে যে আমার বায়োটিন দেখ, তো আমার বাচ্চা যখন হাসা শিখছে তখন আমার চুল পড়ে না। আমি ভাই বুঝতাম না আগে যে হাসা শিখার সাথে চুল পড়ার কি সম্পর্ক। সো এটাই বললাম যে এটা হচ্ছে আপু বায়োটিনের অভাব। এবং দেখবেন প্রেগন্যান্সিতেও প্রচুর চুল পড়ে, এটার কারণ হচ্ছে আপনার বডি থেকে আপনার বাচ্চা সব পুষ্টি নিয়ে যায় আপু, পুষ্টি নিয়ে যায়। এই জন্য ডক্টর আপনাদেরকে ফলিক অ্যাসিড খাইতে বলে, কারণ আপনার শরীরে ফলিক অ্যাসিড কমে যায়। যেমন আমার পটাশিয়াম এমনি কম থাকতো, আমাকে পটাশিয়ামের সাপ্লিমেন্ট দিছিল, আমার কেটি দেওয়া লাগতো, আমার বডিতে কেটি দেওয়া লাগতো। আপু নিউ ক্রিম কি দেখায় ফেলছো? ব্ল্যাক প্যাকেজিং আপু আর কোয়েন না, বুধবারে ঢুকবো মাল, বুধবারে মাল ছাড়াইতে পারবো। অ্যাপয়েন্টমেন্ট মানে হচ্ছে আপনাদের হচ্ছে বুকিং দিতে হয়, যেদিন আপনি হচ্ছে এয়ারপোর্ট থেকে মাল ছাড়াবেন বুকিং দিতে হয়। আমি বুকিং পাইছি আপু বুধবারে, প্রচুর মাল ঢুকতেছে বাংলাদেশে, ঠিক আছে। এবং হচ্ছে বাংলাদেশে মাল ছাড়াইতে তো ঝামেলা হইতেছে কেন, রিসেন্টলি হচ্ছে স্কিন কেয়ারের এই যে যারা হচ্ছে ইঞ্জেকশন দেন অবৈধ, এগুলো হচ্ছে ধরছে, এগুলো লাগেজে করে নিয়ে আসছে ধরছে। এই জন্য আপু প্রচুর আমাদের মালিক চেকিং করতেছে এবং অ্যাপ মনি প্রচুর হচ্ছে করতেছে, মানে এক একটা মাল চেক করে 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 ঢুকাচ্ছে। কিছু খারাপ মানুষ আছে হেরা হইতেছে উল্টা পাল্টা মাল ঢুকায়, এদিক দিয়ে বাসটা খাই হচ্ছে আমরা। এই জন্য আপু আমরা পাইছি হচ্ছে বুধবারে শিডিউল পাইছি, ঠিক আছে। সো আল্লাহ জানে বুধবারে পারবো না কিছু হারাইতে। আমি এটা নিয়ে খুবই আপসেট আপু, আমার চারদিকে কোনো কিছুই ভালো যাচ্ছে না, ঠিক আছে, সব কিছুতেই কেমন জানি বিরক্ত লাগতেছে। আচ্ছা এটার প্রাইসটা হচ্ছে আপু 2000 টাকা করে, প্রাইসটা হচ্ছে 2000 টাকা করে। আমি তো বললাম আপনি যেই কোনো ডক্টরে বাংলাদেশে দেখাবেন যে আপনি এই বায়োটিন খান, আপনার কোন ডক্টর যদি বলছে যে এটা খায়েন না, আপনি যেটা বলবেন আমি সেটাই মাইনা নিব, যেটা বলবেন সেটাই মাইনা নিব। এবং এটাতে জিঙ্ক আছে, জিঙ্ক জানেন কি করে? জিঙ্ক হচ্ছে পিম্পলের জন্য ভালো, দুইটা ইনগ্রেডিয়েন্টস পিম্পল কমায়, যেটাকে ডক্টর বলে খাইতে আপনাদেরকে, একটা হচ্ছে জিঙ্ক আর একটা হচ্ছে নায়াসিনামাইড, ঠিক আছে, একটা হচ্ছে জিঙ্ক একটা হচ্ছে নায়াসিনামাইড। পিম্পল হইলে ডক্টর আপনাকে খাইতে বলবে, যাতে প্রচুর পিম্পল তারা যদি জিঙ্ক প্লাস হচ্ছে নায়াসিনামাইড খায় তাদের দেখবেন হচ্ছে মানে স্কিন থেকে পিম্পল টিম্পল চলে যাবে, ঠিক আছে, পিম্পল টিম্পল চলে যাবে। সো জিঙ্ক আছে এটার ভিতরে, জিঙ্ক কিন্তু শরীরের জন্য অনেক ভালো, অনেক ভালো। 2000 টাকা এটার প্রাইসটা, ঠিক আছে, 2000 টাকা। আপনারা যারা চুল লং করতে চাচ্ছেন, চুল প্রচুর পরে, তারা হচ্ছে বিডা বায়োটিনটা নিয়ে নেবেন, তারা বিডা বায়োটিন রিভিউ চেক করবেন, গুগলে ভিডিও দেখবেন, রিভিউ চেক করবেন, প্রচুর রিভিউ এই প্রোডাক্টটা রয়েছে গুগলে, ঠিক আছে, প্রচুর রিভিউ এই প্রোডাক্টটা নিচ্ছে। যারা চান যে আমি চুল লং করতে চাই, প্রচুর পরিমাণের চুল লং করতে চাই, এইটা হচ্ছে তারা একদম নিয়ে নেবেন, ঠিক আছে, এইটা হচ্ছে তারা নিয়ে নেবেন। আচ্ছা আপু নাইট ক্রিম এর সাথে কোন সিরামটা ইউজ করলে বেস্ট রেজাল্ট পাবো? নাইট ক্রিমের সাথে
ঠিক আছে। আচ্ছা বাচ্চা 4 মাস চুল পরে টাক হয়ে গেছে আপু, ভিডা বায়োটিন খান ঠিক হয়ে যাবে। আর সাথে হচ্ছে দেখবেন তেল টেল যদি আরো লাগান আরো বেটার রেজাল্ট পাবেন। মানে আপনি ভিতর থেকে কিউর করে ফেলেন প্রবলেমটা, ভিতর থেকে প্রবলেমটা কিউর করে ফেলেন। নাহলে আপনার এই 4 মাসে বাচ্চার যেহেতু চুল পড়া আপনার এই 4 মাস দেখবেন 4 বছরেও ঠিক হবে না। এটা আমি আপনাকে লিখে দিলাম, কারণ আপনার শরীরের বায়োটিন আপনার বাচ্চা নিয়ে বের হয়ে গেছে। ঠিক আছে, আপনার বাচ্চা নিয়ে বের হয়ে গেছে। এবং দেখবেন এই জন্য মানে হচ্ছে আমরা তো বুঝি না আপু, যেমন আমার 2টা বাচ্চা হওয়ার পরে, আমার সেকেন্ড বাচ্চা হওয়ার পরে আপনারা কি আমার মধ্যে কোনো চেঞ্জ দেখছেন? ঠিক আছে, মানুষের কি হয় বয়স হয়ে যায়, ঘাড়ে কালো দাগ পড়ে। ঠিক আছে, আপনারা দেখেন তো আমার ঘাড়ে কোনো কালো দাগ না আছে নাকি? এবং আমি কিন্তু থাইরয়েডের পেশেন্টের এই মোটা করে কালো দাগ পড়ে, কারণ কি আপু আমি ভিতর থেকে এগুলো কিউর রাখি, সবকিছু খেয়ে সাপ্লিমেন্টগুলো খেয়ে কিউর রাখি। সো এই জন্য বলি কোলাজেন খাবেন, বায়োটিন খাবেন। আমি বলি 3টা সাপ্লিমেন্ট আপনার জীবনে মাস্ট, একদম না খাইলেই না। আপনি খাবেন হচ্ছে ভিটামিন সি, এটা আপনাকে খাইতেই হবে। এইটা ছাড়া আপনার বায়োটিন বলেন, আপনার কোলাজেন বলেন, আপনার গ্লুটাথায়ন বলেন, কিচ্ছু কাজ করবে না। এই যে সেলাররা সারাদিন বেচে প্রোডাক্ট বেচে, আপনারা বলবো জুস খান জুস খান, আপনারা কখনো বলছে তারা ভিটামিন সি ছাড়া এগুলো কাজ করবে না? আমার কথাটা বিশ্বাস না হলে আপনি একটু গুগল করে দেখেন। যদি কোলাজেন যদি হয় গাড়ির তেল হচ্ছে ভিটামিন সি, আপনার শরীরে কোলাজেন যেটা উৎপন্ন হয় সেটা ভিটামিন সি ব্যতীত কাজ করে না, সেটা ভিটামিন সি ব্যতীত কাজ করে না। আমি যদি অ্যাকচুয়াল মিথ্যা কথা বলে থাকে আপনি একটু গুগলে সার্চ করে দেখেন যে মানি আপুকে সত্যি কথা বলতেছে নাকি মিথ্যা কথা বলছে। আপনি সারাদিন কোলাজেনে গোসল দেন, কোনো লাভ নাই যদি আপনার শরীরে ভিটামিন সি প্রোভাইড না করেন আপনি। হ্যাঁ সেটা হইতে পারে আপনি খাবারের থেকে নেবেন, প্রচুর ভিটামিন সি জাতীয় খাবার খাবেন। অথবা হচ্ছে আপু আপনার বাবা কেমন আছে? আপু আলহামদুলিল্লাহ ভালো আছে, কিন্তু ডক্টর বলছে আবার নাকি ঈদের পর একটা রিং পরাইতে হবে। আমি এটা নিয়ে একটু টেন্সড আপু। ঠিক আছে, কেন বললো এটা এবং আসলে আদৌ কি পরাইতে হবে নাকি তে, এবং সেটা ওই দিন বললো না কেন? আমি হচ্ছে তারে হচ্ছে কালকে সকালে বললো ডক্টররা রিলিজ দিবে। এখন আমি জিজ্ঞেস করলাম যে এটা উনি কেন বলতেছে, উনি বলতেছে কারণ হচ্ছে আমরা ভাবছিলাম এটা লাগবে না, কিন্তু ওনার প্রেশারটা একটু লো, তো এই জন্য মনে হচ্ছে যে ওইটা লাগবে। এখন আপু আমি বুঝতেছি না, আমি আসলে বুঝি না। আমার কথা হচ্ছে যদি লাগে তাহলে আপনি ওই দিন ওনারে কতবার ফুটা করবেন? আপনি উনি ওই দিনই লাগাই দিতেন রিং। বললো ওই দিন লাগানোর মতো কি ছিল না আপু, জানি না, বাংলাদেশের ডক্টরের হিসাব আমি বুঝি না। ঠিক আছে, আমি তারে হচ্ছে দেশের বাইরে নিয়ে যাব, অলরেডি আমি তারে বলছি। কিন্তু সমস্যা হয়েছে কি আপু, আমার বাবা হয়েছে যে যেমন অলরেডি সে আমার কইতাছে আর এই রিউদাই, মানে আপনারা ফ্র্যাঙ্কলি বলে সে আমার যেটা বলছে টাকা খাওয়ানোর ধান্দা ডাক্তার কো। হ্যাঁ আমার কি আমি তো ভালোই আছি, মানে এখন সে একটু বেটার ফিল করছে না, এখন পৃথিবীর সব থেকে ভালো হইতেছিল সে। পরে বলছে কোনো সমস্যা না, আমি লুৎফর রহমান স্যারকে দেখাবো। লুৎফর রহমানের স্যারের সাথে নাকি তার ভালো সম্পর্ক। আমার বড় চাচা ওপেন হার্ট করছে লুৎফর রহমান স্যারের হাতে, তো বললো যে আমি ওনারে দেখাবো আর রাজগোড়ালিতে দেখাবো। আমি পরে বললাম যে তুমি থাইল্যান্ডের ভিসাটা লাগাও, তোমার হচ্ছে একটু থাইল্যান্ডে নিয়ে যায়। ঠিক আছে, পরে কইতেছে এটা পরেরটা পরে দেখা যাবে, এত কথা কইস না তুই। এই হচ্ছে ঘটনা, কি কইতাম কর। এ হচ্ছে তার জীবনের অবস্থা। আমার বাপ খুবই খাওড়াপো আমার মতো। ঠিক আছে, আমি তার মতো হয়েছে, সে তার আমার মতো না, আমি তার মতো খাওড়া হয়েছে। যেটা কমো সেটাই, যেটা আমি নিজে বুঝবো সেটাই। আমার কারো বুঝ কাজে দেয় না, মানে আমি কারো বুঝতেই চাই না। আমার কথা তুমি রাইট হইলে হইছো, এটা তোমার জীবন, আমার জীবনে তোমার কোনো এক্সিস্টেন্স নাই। ঠিক আছে, ইভেন আমার জামাইরও আমি বলি তুমি যদি রাইট হয় এটা অন্য জায়গায়, কিন্তু আমার সাথে তুমি আসবো না তর্কতে। আমার তর্কতে আমি রাইট। আমার কাছে নিজের খুব মনে হয় আমি খুব ট্যালেন্টেড, আমি সব বুঝি আর কেউ কিছু বোঝে না। ঠিক আছে, এই হচ্ছে সমস্যা। মাইয়া মানুষের কয় না যে সমস্যা, আমার হইতেছিল আপু এই সমস্যা, আমি যেটা বুঝি এবং আমার লগে যদি কারো মত না মিলে আমি আরে দেখতেই পারি না, এই আমার আরেকটা সমস্যা। কি কইতাম কন। ঠিক আছে, আচ্ছা আপু কি মুখে র্যাশ হয়েছে কি ইউজ করবে? ইনশাল্লাহ আপু ঠিক হয়ে যাবে, দোয়া করি। ও এমনি হয় আপু নিজে ট্রিটমেন্ট করতে চায় না। আপু বিশ্বাস করবেন, আল্লাহ আমার বাপরে এত দিছে, তার 10 পুরুষ খাইলেও মনে হয় না শেষ হবো। কিন্তু আমি জানি না তার শরীরের প্রতি এত অবহেলা কেমন জানি আপু, মানে আমি মাঝে মাঝে বুঝি না। আমি এবং আমার বাবা কিন্তু কিপটা না, মানে আমার বাবা কিন্তু যথেষ্ট, আপনি তো বুঝেন পুরান ঢাকার মানুষ, যথেষ্ট মন হচ্ছে বড়, তার তার মন অনেক বড়। এবং হচ্ছে ধরেন তার পকেটে যদি 5 টাকা থাকে সে 10 টাকা খরচ করবে, সে হচ্ছে এমন পার্সোনালিটির একজন মানুষ। কিন্তু জানি না আপু তার কথা, ট্রিটমেন্টের কথা আসলে, তার এই কথা আসলে, মানে তার ভিতরে যে অনীহা অবহেলা কথা, এবং হচ্ছে আপু আমি খুব বিরক্ত হয়ে যাই। থাকে না অন্য মানুষ কি করে আরে না বুঝাই টুঝাই, আমি বিরক্ত হয়ে যাই আপু। মানে আমার নয় ধৈর্যটা কাজ করে না যে তার আমি বুঝাইতাম যে এমন এমন। আর এই দিক দিয়ে তার একটা বউ আল্লাহ দিছে, মানে আমার বাবা যে শুধুমাত্র আমাদেরকে প্রিন্সেস করে রাখছে ব্যাপারটা এরকম না, সে তার বউটারেও হচ্ছে রানীর মতো সারা জীবন রাখছে। আপনি আমার মারে বলেন গলির যে হচ্ছে রাস্তা সেইটা ঠিক মতো পার হইতে পারে না, তার এইভাবে পুতুলের মতো আমার বাবা রাখছে। এবং হচ্ছে আমরা যখন স্কুলে যাইতাম আমার মা কখন আমাদের স্কুলে নিয়ে যায়নি,
আমরা গাড়ি দিয়ে স্কুলে গেছি, কারণ আমার বাবা এর কথা হইতেছে আমার বউ কেন স্কুলে নিয়ে যাবে, সে কি সে আমাদের বাসায় কাজের মেয়ে ছিল, আমাদেরকে স্কুলে নিয়ে যেত, যদি কোনো মিটিং টিটিং অ্যাটেন্ড করতে হতো সেটা আমার বাবা অ্যাটেন্ড করতো, সে যত ব্যস্তই থাকতো সে অ্যাটেন্ড করতো। মানে আমার মারে আপু সবসময় প্রিন্সেসের মতো রাখছে। আমার মা সর্বোচ্চ ধরেন কি করতে পারে, বাসার নিচে যেমন হচ্ছে সবজির দোকান বসে সেগুলো আমার বাবা দেয় না, সে নিজে লিপ দিয়া নামবো, আমার বাপের নাইমা কিনা নিয়ে যাবো, 14 বার নামবো 14 বার উঠবো, কিন্তু লিপ দিয়ে নামে উঠে, কিন্তু সে তার বউরা যেতে দিবে না, সে তার বউরা আরো আদরে রাখে। তো আমার মারে যে মা যে তারে বুঝাইবো, এক ঝাড়ি দিলে সে কেটে থাকবো। ঠিক আছে, এই হয়েছে আমার বাপের ঘটনা। আই তুমি বেশি বুঝো, এই একটা বেশি বুঝো কইবো এর কথা আমার তো দরকার নেই, আমার জামাইয়ের কাছে খারাপ হয়, আমার জামাই যা কইতাছে তাই ওকে। আমরা যেমন কি করি, যেমন আমি যেমন কি করি, আমার জামাইয়ের একটা সেই ঝাড়ি দেয়, আমার মা জীবনও দিব না, নেভার এভার। ঠিক আছে। আচ্ছা আপু কফি কখন খাবো? যখন মন চাই। এই যে মাত্র আমি কফি খাইছি, ঠিক আছে, আমি মাত্র কফি খাইছি, ইফতারের পর একটা খাইছি, এখন 2টা খাইছি, 3টা হয়েছে সেহরির আগে। আমি হচ্ছে বায়োফিট টি, সেহরির আগে না, সরি ভুল বলছি, সেহরির পরে, মানে আমি সেহরির আগে বলে ফেলছি কেন, কারণ আমি ভাতটা খেয়ে ফেলি হচ্ছে আপু 1:30 2টার ভিতরে আমি ভাতটা কমপ্লিট করে ফেলি খায়া, কারণ আমি খায় মানে হচ্ছে একদম খায়াই ঘুমাইতে পারি না, এটা আমার একটা বাজে অভ্যাস, আমার খুব আনইজি লাগে, ঘুমের মধ্যে আমার বমি আসে, আমি খাইতে পারি না। আমি যদি ধরেন একদম অল্প খাই তারপরও এই সমস্যাটা আমার সবসময় হয়। তো আমি যেটা করি সেটা হচ্ছে 1টা থেকে 2টার ভিতরে খাবারটা কমপ্লিট করে ফেলি। কমপ্লিট করলে যে জিনিসটা হয়, আমি তখনই হচ্ছে এই চাটা বায়োফিট টির সাথে একটা কফি খেয়ে ফেলি। এখন কথা হচ্ছে যে আপু আপনি বায়োফিট টিটা কেন খান? আপু বায়োফিট টিটা খাওয়ার পিছনে রিজন হচ্ছে আমার মানে ওয়েটটার লসের কারণে, মানে আমার যেহেতু থাইরয়েড আছে, আমার কাছে মনে হয় যে বায়োফিট টিটা খাইলে আমার থাইরয়েডটাও কন্ট্রোলে থাকে। ঠিক আছে, থাইরয়েডটাও কন্ট্রোলে থাকে। কিছু জিনিস আছে ন্যাচারাল, যেমন এটার ভিতরে যা আছে সব কিছু হচ্ছে বায়োফিট টিটা ন্যাচারাল। এটা হচ্ছে যাদের থাইরয়েড তারা খাবেন, অথবা যারা প্রচুর ওয়েট লস করতে চান তারা বায়োফিটের সাথে খাইতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। বাট আমি আমারটা বললাম, আমি ডেলি একটা করে বায়োফিট টিটা খাই। ঠিক আছে, এবং এই কফিটা আমি যখন খাই তখনও আমি বায়োফিট টি এর সাথে এভাবেই খাইতাম যখন স্যাম্পল খাইছে। এখন তো হচ্ছে আপনাদের আনছে আপু ব্রেস্ট ফিট করায় কোনো সমস্যা নেই, আপনি আমাদের কফি খাইতে পারবেন, আপনার ব্রেস্ট ফিট করান, আপনি চোখ বন্ধ করে কফি খাইতে পারবেন, শুধুমাত্র ডিউরিং প্রেগনেন্সি আপনি খাইতে পারবেন না। ঠিক আছে, ডিউরিং প্রেগনেন্সি আপনি খাইতে পারবেন না, কারণ প্রেগনেন্সিতে আপনি চিকন কেমনে হবেন? প্রেগনেন্সি আপনি মোটা সেটা হচ্ছে আপনার বেবির ওয়েটের কারণে, অনেকের পানি আসে এটার কারণে, এবং হচ্ছে আপনি প্রেগনেন্সিতে কোনো প্রকার কোনো হচ্ছে মানে ওয়েট লসের সাপ্লিমেন্ট খাইতে পারবেন না। সো আপনি বাচ্চা হয়েছে, আপনার বাচ্চা আজকে হয়েছে, আপনি কালকে আপনার নর্মাল ডেলিভারি হয়েছে, কালকে আপনি খাইতে পারবেন, ইভেন আপনি এটা আপনার অ্যান্টিবায়োটিকের সাথে ইনটেক করতে পারবেন, সেটাতেও কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি নিউজ এপিটা খান, ঠিক আছে, যদি আপনি হচ্ছে নিউজ এপিটা খান তাহলে খাইতে পারবেন না। নিউজ এপি সহ তারা নিবেন যারা হচ্ছে প্রচুর ওয়েট লস করতে চান, প্লাস হচ্ছে খুব দ্রুত চান, প্রচুর ওয়েট লস করতে চান, প্লাস হচ্ছে দ্রুত চান। আপনি নিউজ এপিটার সাথে এটা কম্বো করে খাইলে 20 কেজি অবধি কমবেন, 20 কেজি অবধি কমবেন। আপু কফির প্রাইস 2200 টাকা করে 20টা স্যাশেস থাকে, কফির প্রাইস হচ্ছে 2200 টাকা করে 20টা স্যাশেস থাকে। এক একটা কফির হচ্ছে হচ্ছে ভুইত্তা মারে, এবং আপনার কাছে খাইলে মনে হবে চকলেট কফি খাচ্ছেন, নর্মাল কফিও এত মজা না আপু, চকলেট কফি। ঠিক আছে, চকলেট কফি, আমি এটার টেস্টটা বলি, আপনারা কিটক্যাট কফি কেউ খাইছেন, পুরো কিটক্যাট কফির মতো এটার টেস্টটা। আমি হচ্ছে ইউনিমার্ট থেকে এই কিটক্যাট কফিটা কিনে, চম্পা চম্পা একটু ডাক দিও, ঠিক আছে। কিটক্যাট কফিটা আমি হচ্ছে কিনি ইউনিমার্ট থেকে, সেম টেস্ট এইটার, সেম টেস্ট অ্যাজ ইট ইজ টেস্ট হচ্ছে এইটার। আচ্ছা আপু ফাইনালি আমার অর্ডার কনফার্ম হয়েছে। আপু আমাদের পেজে একটু ঈদের সময় তো রাশ চলতেছে, ঠিক আছে, ঈদের সময় তো একটু রাশ চলতেছে, ধৈর্য ধরে ওয়েট করলে। আর আপু পোলাপান তো আমি বাড়াইছি, আরো বাড়াইছি আপু, আর কত বাড়াইতাম কর, ঠিক আছে। আচ্ছা আপু স্কিন যারা আমার মতো ফর্সা করতে চান তারা আমাদের কাচের পুতুলের কম্বো নিয়ে নেবেন, যারা স্কিন আমার মতো ফর্সা সুন্দর করতে চান। চম্পা একটা কিটক্যাট কফি আছে ওইটার ভিতর নিয়ে আসো তো, হ্যাঁ কিটক্যাটের ছবি দেওয়া কফির ইয়াটার লাল কালার, যে ওইখানে যেখানে কফি আমারটা থাকে না এখানে, ঠিক আছে। যারা হচ্ছে স্কিনটাকে ফর্সা করতে চান, ঠিক আছে, তারা নিয়ে নেবেন এই 4500 টাকার কম্বো, ঠিক আছে, 4500 টাকার কম্বো কাচের পুতুল কম্বো। আর যারা হচ্ছে বিগ ভার্সনটা চান, কাচের পুতুলের বিগ ভার্সন, তারা নিয়ে নেবেন হচ্ছে 5500 টাকার কম্বো। এইটার ভিতরে যেটা পাবেন, এই সাবানটা পাবেন, এই সাবানটা হচ্ছে আপনার স্কিনটাকে পুরা হচ্ছে ফর্সা করে গ্লাস স্কিন করে ফেলবে, ফর্সা করে গ্লাস স্কিন করে ফেলবে। এবং এইটার যে এই যে প্রলেপটা দেখতেছেন না, ওয়াটার কালার প্রলেপটা, এই প্রলেপটা আপনার বানানো হয়েছে, ঠিক আছে, কোলাজেন দিয়ে, পুরাটা হচ্ছে একটা ফ্লাওয়ার
ফ্লাওয়ার দিয়ে বানানো, যেই ফ্লাওয়ারটা হচ্ছে কোলাজেন, ঠিক আছে, যেই ফ্লাওয়ারটা হচ্ছে কোলাজেন দিয়ে বানানো, ঠিক আছে, পুরা হচ্ছে কোলাজেন দিয়ে বানানো। প্রচুর পরিমাণের যারা স্কিনটাকে ফর্সা করতে চান, যা আপু আমি হচ্ছে স্কিনটাকে একদম এক্সট্রিম লেভেলের ফর্সা করতে চাই, তারা হচ্ছে আমাদের এই সাবানটা নিয়ে নেবেন, তারা হচ্ছে আমাদের এই সাবানটা নিয়ে নেবেন। প্রাইস পড়বে হচ্ছে আপনাদের 1000 টাকা করে। হ্যাঁ হ্যাঁ, এটার প্যাকেটটা নিয়ে আসো, ঠিক আছে, এটার প্রাইসটা হচ্ছে আপনাদের 1000 টাকা করে, ঠিক আছে, 1000 টাকা করে যদি সিঙ্গেল ভাবে পারচেস করতে যান। এটার ভিতরে একটা নাইট ক্রিম আছে যেটা হচ্ছে আমাদের পেজে বেস্ট সেলিং কোলাজেন X3 নাইট ক্রিম। বাংলাদেশে যত নাইট ক্রিম আছে সব থেকে কোয়ালিটিফুল নাইট ক্রিম হচ্ছে এটা। আপনি অন্য পেজে যত নাইট ক্রিম দেখবেন, ঠিক আছে, এটা থেকে কোয়ালিটিফুল, এটার মতো কোয়ালিটিফুল আর কোনোটাতে পাবেন না, কারণ এর প্রাইসটা দেখেন 2200 টাকা করে, এবং এটা ভিয়েতনামের নাম্বার 1 ব্র্যান্ড। আপনি না অন্য দেখবেন বিভিন্ন দেশ থেকে বিভিন্ন নাইট ক্রিম নিয়ে আসে, এটা গুগলে সার্চ দিলে পাবেন না, কইবা আমার ব্র্যান্ড, তামার ব্র্যান্ড, এই ব্র্যান্ড, হেই ব্র্যান্ড, এই হইছে হই হইছে, এটা আমার কেমন হয়ে যাবো, কিন্তু এটার কোনো গুগলে এক্সিস্টেন্স আপনি পাবেন না। মানে দিন শেষে ওগুলো নন ব্র্যান্ডেড প্রোডাক্ট, যতই কোম্পানি দেখাক আর যত যাই করুক নন ব্র্যান্ডেড প্রোডাক্ট। এটা হচ্ছে ব্র্যান্ডেড প্রোডাক্ট, আপনি গুগলে সার্চ করবেন, হাজার হাজার রিভিউ, কোটি কোটি রিভিউ এটার পাবেন, ঠিক আছে। আপনি আমার সামনে সার্চ করেন বা আমি সার্চ করে আপনাদেরকে দেখাই, যেটা অন্য কারো নাইট ক্রিমে আপনি দেখতে পারবেন না, ঠিক আছে। সারাদিন ঘ্যান ঘ্যান করবে এটা বিএসটিআই করাই হয়েছে, বিএসটিআই করা হইলেও কোনো লাভ নেই, এগুলো নন ব্র্যান্ডেড প্রোডাক্ট, ঠিক আছে। সো আপনারা এই যে আপনাদেরকে আমি দেখাই এটার কি পরিমাণের রিভিউ। এটার গুগলে ছবি দেখবেন আর রিভিউ দেখবেন, ঠিক আছে, গুগলে হচ্ছে এটার ছবি দেখবেন আর রিভিউ দেখবেন। এই রকম একটা মাখনের মতো রিভিউ কোনো নাইট ক্রিমের আপনি পাবেন না, ঠিক আছে, কোনো নাইট ক্রিমের হচ্ছে এই রকম রিভিউ আপনি দেখতে পারবেন না। আমাদের নাইট ক্রিমে আপনি যে রিভিউটা পাবেন, ঠিক আছে, যে রিভিউটা হচ্ছে পাবেন, এই যে দেখেন যে রিভিউটা পাবেন, প্রাইস হচ্ছে 2200 টাকা করে, প্রাইস হচ্ছে 2200 টাকা করে। এই যে আমার কিটক্যাট কফি, এই যে দেখেন এটা হচ্ছে আমার কিটক্যাট কফি, ঠিক আছে, আমি হচ্ছে এটা 1800 টাকা দিয়ে কিনি, প্যাকেটটা 1800 টাকা দিয়ে কিনি আপু। এই যে দেখেন এটা হচ্ছে কিটক্যাট কফি, এটা নর্মাল একটা চকলেট কফি, ঠিক আছে, চকলেট কফি। এই কফির মতো সেম টেস্ট হচ্ছে এইটার, ঠিক আছে, সেম টেস্ট হচ্ছে এইটার, বুঝতে পারছেন, সেম টেস্ট হচ্ছে হলো এইটার। আপনাদেরকে এটাই আমি বললাম যে এইটার মতো টেস্ট আপনি কোনো কিছুতে পাবেন না, কোনো কিছুতেই আপনি হচ্ছে পাবেন না। মানে স্লিমিং এর কফির জীবনে এত ভালো মানে হচ্ছে ইয়া হয় না, টেস্ট হয় না, এটা টেস্টেই আপনি পাগল হয়ে যাইবেন। ঠিক আছে, আচ্ছা আপু আমি বলে দিছি। তারপর পাবেন হচ্ছে, এরপরে পাবেন হচ্ছে আমাদের কোলাজেন X3 নাইট ক্রিম। যারা প্রচুর লেভেলের ফর্সা করতে চান স্কিনটাকে, 2200 টাকার নাইট ক্রিম। আপনাদেরকে আমি একটা কথা বলি, নাইট ক্রিমটা সবসময় দামি নেবেন, নাইট ক্রিমটা সবসময় চেষ্টা করবেন দামি নিতে। কিন্তু আপনারা যদি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ হন, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু আপু আপনার যদি বাজেট থাকে, আমি বলবো নাইট ক্রিম যদি নেন আপনি একটু দামি নাইট ক্রিম ইউজ করবেন, কারণ নাইট ক্রিম হচ্ছে স্কিনের ব্যারিয়ার ডিপেন্ড করে নাইট ক্রিমের উপরে। আপনার ব্যারিয়ার নষ্ট হয়ে যাইতে পারে যদি আপনার নাইট ক্রিম ভালো না নেন। তাই আগডুম বাগডুম হাতে বানাইছে, পায়ে বানাইছে, এই ধরনের নাইট ক্রিমগুলো সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আমার কথা, আপনি 10টা প্রোডাক্ট ইউজ করার দরকার নেই, করার মতো একটা প্রোডাক্ট ইউজ করবেন। এটার প্রাইসটা হচ্ছে আপনাদের 2200 টাকা করে। যারা অতিরিক্ত লেভেলের ফর্সা হইতে চান তারা হচ্ছে কোলাজেন X3 নাইট ক্রিমটা নিয়ে নেবেন, কোলাজেন X3 এই নাইট ক্রিমটা নিয়ে নেবেন, ঠিক আছে। এটা পাবেন হচ্ছে এই কম্বোতে, কাচের পুতুল কম্বো। যারা আমার মতো স্কিনটাকে করতে চান, যে মানিয়াপ আমি তোমার মতো স্কিনটাকে করতে চাই, তারা নিয়ে নেবেন। এরপরে হচ্ছে আমাদের যেটা হচ্ছে বিগ কম্বো, ঠিক আছে, আমি কিন্তু বিগ কম্বোটা দেখাচ্ছি। বিগ কম্বোতে হচ্ছে আপনারা এইটা পাবেন, স্নো গ্লুটার ফেস প্যাকটা, যেটা ইউজ করে ঘন্টাখানিক রাখলে প্রচুর লেভেলের সাদা হয়ে যাবেন। সেটা ইউজ করে ঘন্টাখানিক রাখবেন, প্রচুর লেভেলের সাদা হবেন। তারপর পাবেন হচ্ছে মিল্ক বেরি জেলটা, মিল্ক বেরি জেলটা। আমাদের মিল্ক বেরি জেলের ব্যাপারে আমি আপনাদেরকে একটু বলি। মিল্ক বেরি জেলটা আপনারা বেশিক্ষণ রাখবেন না, 5 থেকে 7 মিনিট রাখবেন, 5 থেকে 7 মিনিট রাখবেন, ঠিক আছে, 5 থেকে হচ্ছে 7 মিনিট রাখবেন। স্কিন দেখবেন একেবারে কি পরিমাণের ফর্সা হয়, স্কিন দেখবেন আপনার কি পরিমাণের ফর্সা হয় যারা হচ্ছে মিল্ক বেরি জেলটা দিবেন। মিল্ক বেরি জেলটা দিবেন যখন আপনি দেখবেন আপনার স্কিনটা কি পরিমাণের ফর্সা হয়, ঠিক আছে। কারণ কি এটা 7 মিনিটে আপনার স্কিনে কাজ করবে, সর্বোচ্চ 7 মিনিট। এরপরে হচ্ছে 10 মিনিট, এর বেশি আপনার মিল্ক বেরি জেল দেওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে, এর বেশি মিল্ক বেরি জেল দেওয়ার কোনো দরকার নাই। এটা হচ্ছে জাস্ট স্কিনে লাগাবেন, 5 থেকে 7 মিনিট রাখবেন, এরপরে হচ্ছে ওয়াশ করে ফেলবেন, এরপরে হচ্ছে ওয়াশ করে ফেলবেন আমাদের মিল্ক বেরি জেলটা, ঠিক আছে, মিল্ক বেরি জেলটা। আচ্ছা আপু ফেসের কালো দাগ আস্তে আস্তে কিভাবে রিমুভ করবো? আপু ফেসের কালো দাগ যারা মানে হচ্ছে রিমুভ করতে চান, যে আপু আমার ফেসে হচ্ছে আস্তে আস্তে কালো দাগগুলো হচ্ছে আমি রিমুভ করতে চাই, তারা কি করবেন? তারা হচ্ছে আমাদের কই গেল ক্রিম, কই গেল,
ঠিক আছে, তারা হচ্ছে আমাদের যাদের স্কিনে চান জাপু আমার হচ্ছে লাল তিল কালো তিল মেস্তা আছে, তারা আমাদের টাইগার ক্রিমটা নেবেন। আমরা এটা অনেক বছর ধরে সেল করতেছি, এটার অনেক ভালো রিভিউ। লাল তিল কালো তিল মেস্তা, কিন্তু শর্ত একটাই, আপনাকে ডে টাইমে মাই চয়েস সানব্লক ইউজ করতে হবে। আপনাকে হচ্ছে ডে টাইমে মাই চয়েসের সানব্লকটা ইউজ করতে হবে, যেটাতে 60+++ SPF আছে, যেটাতে 60+++ SPF আছে। ঠিক আছে, এটা ডে টাইমে ইউজ করলে যেটা হবে, এটা হচ্ছে আপনার নতুন করে মেস্তা হইতে দিবে না, পুরান যে মেস্তাটা ছিল এটাতে কিউর করবে, পুরান যে ড্যামেজ ছিল সেটা হচ্ছে এটাকে কিউর করবে। এবং রাতের বেলা হচ্ছে আপনারা টাইগার নাইট ক্রিমটা লাগাবেন, রাতের বেলা হচ্ছে আপনারা টাইগার নাইট ক্রিমটা লাগাবেন। এই দুইটা যদি আপনারা ইউজ করতে পারেন, আপনারা এক্সট্রিম লেভেলের, ঠিক আছে, এক্সট্রিম লেভেলের মানে দাগ থাকলেও আপনার স্কিন থেকে চলে যাবে, এক্সট্রিম লেভেলের দাগ থাকলেও হচ্ছে স্কিন থেকে চলে যাবে। এরপর আসি যে আমার মতো ছায়ার মতো দাগ যাদের স্কিনে আছে, ছায়ার মতো যাদের স্কিনে আছে তারা নিয়ে নেবেন হচ্ছে আমাদের মেডিকেটেড ক্রিমটা। এটা আপনি মেস্তার উপরে দাগের উপরে দিতে পারবেন, ঠিক আছে, মেস্তার উপরে যে কোনো স্পটের উপরে দিতে পারবেন, আপনার চামড়া উঠে সে জায়গাটা ক্লিন হয়ে যাবে। ঠিক আছে, একদম সেমাইয়ের মতো চামড়া উঠবে, সেমাইয়ের মতো চামড়া উঠবে। আমি নাইট ক্রিমের পাশাপাশি প্রতিদিন এটা লাগাই, আমার এই দুই পাশে নাইট ক্রিমের পাশাপাশি প্রতিদিন হচ্ছে এটা লাগাই। আপনার স্কিনে বড় ব্রণ, ছোট ব্রণ, মাঝারি সাইজের ব্রণ, যে কোনো ব্রণের উপরে লাগাইতে পারবেন, স্কিনে দাগের উপরে লাগাইতে পারবেন। ঠিক আছে, আজকে তোমাকে অনেক সুন্দর লাগতেছে। কি করছো ফেসে? কিছুই তো করলাম না আপু, কিছুই তো করলাম না, কি করলাম? ঠিক আছে, এটা হচ্ছে নিয়ে নেবেন, এটা নিয়ে নেবেন আপু। আমি হচ্ছে রাইট নাও জাস্ট হচ্ছে ডে ক্রিমটা দাও, এই চাইছে ডে ক্রিমটা দাও, আর কিছু করি নাই স্কিনে হচ্ছে কিছুই করি নাই আপু, ডে ক্রিমটা দেওয়া। ঠিক আছে, ডে ক্রিমটা দেওয়া। এবং আমি হচ্ছে খুবই এক্সস্টেড ছিলাম গতকালকে রাতে থেকে একটু স্কিন কেয়ার করছি আর ডে ক্রিম দিয়ে আসছি, এছাড়া ডে ক্রিমটা দিয়ে আসছি। ঠিক আছে, আর কিছু করি নাই আপু। এবং আমি আসলে লাইভে আসার জন্য হচ্ছে এসে ডে ক্রিমটা দেই না, আমার একটা মিটিং ছিল। ঠিক আছে, আজকে একটা মিটিং ছিল, এটা মানে করার কথা ছিল আমার মিটিংটা, কিন্তু আপু আমি কি করছি, মানে এমনি একটু রেডিমেডি হয়ে ঘুমায় গেছে। আমার আইসা ফোন দিছে, আমি তো ফোন ধরিনি, আমি তো ঘুমাইতেছি। এবং আমার মোবাইল যে আমি যে ধরেন সাইলেন্টে রাখছি, আমার কোনো মাথাতেই নাই। যদিও কোনো সমস্যা ছিল না, যার সাথে আমার মিটিং ছিল সে তার বাসা হচ্ছে আমার বাসার কাছেই, তো এই জন্য কোনো সমস্যা ছিল, মানে আমার অফিসের কাছে, বাসার কাছে, তো তাই হচ্ছে কোনো সমস্যা নেই, সে বাসায় চলে গেছে। ঠিক আছে, বাসায় চলে গেছে সে, আর কি হচ্ছে কোথায় নাকি ইফতার পার্টি করছে, কইরা হচ্ছে আসছে, মানে আমার এখানে আসার কথা ছিল, কিন্তু পরে আমি ঘুম থেকে উঠে যখন ফোন দিচ্ছি বলতেছে আপু আমি বুঝতে পারছি আপনি হয়তো কোনো কারণে ব্যস্ত, কিন্তু আমি বুঝি না আপনি ঘুমায় গেছেন। আমি না ভাইয়া আমি তো ঘুমায় গেছি, সরি বুঝতে পারি না, আমি একদম রেডি টেডি হয়ে ঘুমায় গেছি, ভাবছি যাবো, রেডি টেডি হয়ে ঘুমায় গেছে, পরে লাইভে চলে আসছে, আর কি করবো। ঠিক আছে আপু, মেস্তা কি চলে যাবে? আর কয়টা ইউজ করতে হবে? মেস্তা হচ্ছে এটাতে চলে যাবে আপু তুমি দিলে তো আচ্ছা নিবই আপু, তোমার প্রোডাক্ট যে পরিমাণ ভালো, থ্যাংক ইউ সো মাচ আপু। সানট্যান দূর করবো কিভাবে? সানট্যান প্রতিটা সানস্ক্রিনে যেটা হয়, নতুন করে আপনার হচ্ছে আর কোনো ধরেন যে সানবার্ন হয় না বা কোনো ক্ষতি হয় না, কিন্তু আমাদের যে মাই চয়েসটা সেটা হচ্ছে আপনার যে আগের সানবার্ন আছে সেইটা হচ্ছে গায়েব করে ফেলবে, এবং আপনার স্কিনে যদি আগের মেস্তা থাকে সেটা পর্যন্ত গায়েব করে ফেলবে। আপনার স্কিনে আগে যদি মেস্তা থাকে সেটা গায়েব করে ফেলবে, আপনার স্কিনে আগের যদি সানবার্ন থাকে সেটা গায়েব করে ফেলবে আমাদের মাই চয়েস সানব্লকে। এটার ভিতরে ভিটামিন ই আছে, ঠিক আছে, এটার ভিতরে হচ্ছে ভিটামিন ই আছে, এবং এটা হচ্ছে 60+++, ঠিক আছে, 60+++ SPF+++, আপনার স্কিনটা প্রচুর সুন্দর করে ফেলবে। একটা সানব্লক ছাড়া আপনি সারাদিনই যদি স্কিনে মাখামাখি করেন, ঠিক আছে, কোনো লাভ নেই আপু। আমার আন্টি কিছু প্রোডাক্ট নিবে, আচ্ছা ঠিক আছে আপু, আপনি যদি সারাদিনও মাইখা একদম পাগল হয়ে যান, আলটিমেটলি রেজাল্ট দিল যদি আপনি একটা ভালো মানের সান প্রোটেকশন ইউজ না করেন। ঠিক আছে আপু, আমার এতে কিছু আসা যায় না। আমি একটা কথা বলি, আপনাদেরকে একটা জিনিস মানতেই হবে, যে জিনিসের দাম বেশি এটার মান ভালো আপু। এটা কে কইলো না কইলো ডাজেন্ট ম্যাটার, আমি এটা বিশ্বাস করি আপু। আমি আমার লাইফে দেখছি যে জিনিসের দাম বেশি সেটার মান 100% ভালো। আপনাদেরকে একটা নর্মাল এক্সাম্পল দিই, এই ক্রিমটা দিয়ে, এই যে আমাদের ভিটামিন প্লাস ক্রিমটা দিয়ে, এটা হচ্ছে কোরিয়ানরা ইউজ করে, কোরিয়ান নাইট ক্রিম আপু, ঠিক আছে, কোরিয়ান নাইট ক্রিম, ঠিক আছে, একেবারে
কোরিয়ান একটা নাইট ক্রিম। কোরিয়ানরা নাইট ক্রিম সচরাচর ইউজ করে না, কারণ তারা বাই বর্ন ফর্সা, কিন্তু কোরিয়ানদের ভিতরেও কিন্তু আপু সবাই এত ফর্সা হয় না। যারা শ্যামলা না, শ্যামলা থেকে একটু ফর্সা, এরকম স্মুথ স্কিন চায়, পিম্পলের প্রবলেম আছে, ফর্সা হইতে চায়, তারা এটা ইউজ করে উইদাউট 100% সাইড এফেক্ট ছাড়া একটা নাইট ক্রিম, উইদাউট এনি কাইন্ড অফ 100 মানে হচ্ছে সাইড এফেক্ট ছাড়া হচ্ছে একটা নাইট ক্রিম, ভিটামিন প্লাস ক্রিম। এবং এইটার রিভিউ নর্মালিতে তো আপনারা ছবি রিভিউ দেখেন, এটার ভিডিও রিভিউ দেখবেন। এটা কোনো 7 দিনে ফর্সাকারী নাইট ক্রিম না যে 7 দিন লাগাবেন 15 দিন লাগাবেন রেজাল্ট পাবেন। আপনাকে মিনিমাম এটা 1 মাস লাগাইতে হবে মিনিমাম রেজাল্ট বুঝতে, এবং এটা সর্বোচ্চ ফর্সা করবে 3 থেকে 4 শেড। এবং এইটা যেটা করবে আপনি 6 মাস 1 বছর যদি লাগান তখন গিয়ে আপনি অনেক ফর্সা হয়ে যাবেন। 6 মাস 1 বছর আপনাকে লাগাইতে হবে। এইটাতে আপু যেটা ইউজ করা হয়েছে ভিটামিন ইউজ করা হয়েছে, ভিটামিনের মাধ্যমে এটা আপনাকে ফর্সা করবে, স্কিনের ভিতরে মাল্টিভিটামিন দিয়ে 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 ফর্সা করবে, ঠিক আছে। এইটা কোরিয়ানরা লাগায়, ঠিক আছে, কোরিয়ানরা লাগায়, একেবারে 100% সেফ। আপনি যদি বলেন আপনি এটা 8 বছরের বাচ্চাকেও লাগাবো, এটাও তাও 100% সেফ, ঠিক আছে, 100% সেফ। আপনি এটার ভিডিও দেখবেন, আপনি একদম বুড়ি দেখবেন যে লাগায়, এটা একদম জোয়ান দেখবেন যে এটা লাগায়, এটা সবাই আপু লাগায়। যেমন আমি এটা কিভাবে লাগাচ্ছি, আমি হচ্ছে নাইট ক্রিমের আগে লাগাইতে বলছি আপনাদেরকে, এবং আমি নিজেও নাইট ক্রিমের আগে এটা লাগাচ্ছি। কারণ আপু একটা কথা বলি, আমি এটা লাগাচ্ছি হচ্ছে স্কিনের ওদের মতো স্মুথনেসটা পাওয়ার জন্য, যেটা হচ্ছে কোরিয়ানরা পায়, ঠিক আছে, যেটা হচ্ছে কোরিয়ানরা পায় সেটা পাওয়ার জন্য আমি হচ্ছে এই নাইট ক্রিমটা লাগাইতে বলি, যে কোরিয়ানদের মতো এরকম স্মুথ যে একটা ভাব এটা পাওয়ার জন্য লাগাচ্ছি। এবং আপু আমার কথা এটা আমার মেইনটেইন করবে, আমার দরকার নাই তো, ঠিক আছে। এইরকম নাইট ক্রিম ইউজ করতে পাওয়া তো ভাগ্যের ব্যাপার। 3-4 শেড ফর্সা হোক, এটাও তো হিউজ ফর্সা, ঠিক আছে। যারা নাইট ক্রিম একেবারে পছন্দ করে না, নাইট ক্রিমের নাম শুনলেই মনে হয় আপনার স্কিন নষ্ট হয়ে যাবে, এই ক্রিমটা তাদের জন্য পারফেক্ট একটা নাইট ক্রিম। এবং এটার জাস্ট রিভিউ চেক করবেন। কিন্তু আমি বললাম তো এটা হচ্ছে আমাদের ডায়মন্ড ক্রিমের মতো, যেটা আপনাকে রাইতে লাগাবেন আর দিনে ফর্সা করবে না। এটা অনেক কোয়ালিটিফুল, এটার প্রাইসটা হচ্ছে 2000 টাকা, ঠিক আছে, অনেক বেশি কোয়ালিটিফুল নাইট ক্রিম এইটা, ঠিক আছে। এটার প্রাইসটা হচ্ছে 2000 টাকা। আপু ঈদ স্পেশাল যে একটা নাইট ক্রিম আনছো ওইটা কবে দেখাবা, কালো কালার? আপু এটা আমি আনি নাই রে, শোন আমার ভুল হয়ে গেছে, আমি এটা ছবি আপলোড দিছি। আমার ওই প্রোডাক্টটা এখনো আসে নাই, বুধবারে আসার কথা, মানে বুধবারে হচ্ছে আমি শিডিউল পাইছি মাল ছাড়ানো, ঠিক আছে, বুধবারে শিডিউল পাইছি মাল ছাড়ানো। আপু এটা আমি এখনো আনিই নাই, মানে আমার কাছে, মানে আমি তো জানতাম এটা আরো আগে ঢুকবে, তাই হচ্ছে ছবি দিছিলাম। এখন তো আব্বু মাল আমি ঢুকাইতে পারতেছি না, এটা ঈদের মাল, বুঝতে পারতেছেন, আমার ঈদের ক্রিম এখনো ঢুকে নাই, ঈদের ক্রিম এখনো ঢুকে না, আপনারা বুঝতে পারতেছেন। আর আপু আসলে যত ক্রিমই ঢুকুক, ঠিক আছে, যত ক্রিমই ঢুকুক, যত যাই ঢুকুক না কেন, কোলাজেন X3 আপু নিয়ে নেবেন। কোলাজেন X3 যদি ধরেন যে আপু এখন থেকে ফর্সাবো, কোলাজেন X3 নিয়ে নেবেন, এইটা আপু বেস্ট। আপু তোমার কফি খাইতেছি অনেক মজা, মনে হয় না এইটা ওয়েট কমানোর কফি? দেখছেন অলরেডি কফি রিভিউ চলে আসছে, অনেক মজা, কি বলছি। এটা আপনি ধরেন যে এইরকম একটা মজার কফিও যদি আপনি খাইতে চান, আপনাকে 300 টাকা গুনতে হবে, মিনিমাম 300 টাকা গুনতে হবে একদিনের জন্য, মিনিমাম, যদি আপনি রাস্তার সাইডে বসেও খান, ঠিক আছে, বলতে হবে। আমি জানি না আপনারা কে কে আপনের কফি খাইছেন, এখন আপনের কফির কোয়ালিটি ভালো না, কিন্তু আমরা যখন কলেজে পড়তাম আপনাদেরকে বলবো, আমাদের ধরেন কোনো একটা কোচিংয়ের ভাই আসতে লেট করতেছে, আমরা দুম করে খিলগা তালতলা, কারণ আমার হচ্ছে বাসা বলতে বাসা খিলগা তালতলা, আমার কাছ থেকে 30 টাকা রিক্সার ভাড়া ছিল তখন, 30 টাকা 25 টাকা এরকম রিক্সার ভাড়া ছিল, আমি ধাম করে যাই ধাম করে চলে আসতাম। আর ভাইয়ারা কি বকা দিত, হ্যাঁ কোনো কি কাম নাই, এডি করস এমন করস এমন করস, ঠিক আছে। সো যারা চান যে আপু আমি চাই হচ্ছে একেবারে, ঠিক আছে, একদম ওয়াও একটা কফি খাবো, আপনের মতো টেস্ট হবে কফির, তারা হচ্ছে আমাদের এই কফিটা নিয়ে নেবেন। ওই সময়ের টেস্ট আপনি এটাতে পাবেন। আমি কখনো কোনো প্রোডাক্টের মানে টেস্টের প্রশংসা করি না, কিন্তু এটা টেস্টের প্রশংসা না করি। এবং আমি আপনাদেরকে দেখাই দিলাম যে এই যে কিটক্যাট কফি, যে এই কফির মতো মজা, এটা কফির, এই কফির মতো মজা হচ্ছে এইটা, ঠিক আছে। এবং আপু এটা কিন্তু ঠান্ডা পানিতে খাইতে হয়, গরম পানিতে গোলায় বরফ টরফ দিয়ে ঠান্ডা পানিতে খাইলে এটা ভালো লাগে, এটা গরম পানিতেই এত ভালো লাগে, মানে যেটা অমায়িক ব্যাপার স্যাপার, ঠিক আছে, অমায়িক ব্যাপার স্যাপার। এবং আমি তো বলছি যে ওয়েট লসের আপুরা নাই, তারা অনেক বড় জীবনে একটা জিনিস ভুল করছেন, যে আপু আমি তো এমনি শুক না, এটা টেস্টটা মিস করলেন আর কি, ঠিক আছে, টেস্টটা একটু মিস করলেন। যেমন হচ্ছে আজকে আমার একজন মডারেটর বলতেছিল যে আপু এটা কি আনছেন আপু, অফিসের পোলাপানি তো খায় শেষ করে দিবে, এটা এত মজা, ঠিক আছে, এটা এত মজা, এক প্যাকেট অফিসের সব পোলাপানি গোলায় খাওয়াইছে, খুব গোল্লা খাইছে, যে আমি এত বলছি দেখে এটা এত মজা, ঠিক আছে। আমি যখনই খাই এটার প্রশংসা করি, পোলাপান এক প্যাকেট শেষ করছে একদিনে খাইছে, ঠিক আছে। আজকে আচ্ছা আপু ওই ক্রিমটা কি ঈদের আগে আসবে তো আপু?
ঈদের আগে তো আসবে, আমিও তো আপু জানি ঈদের আগে আমি এটা বুধবারে ছাড়াবো আপু। আমি এখন আপু বাকিটা বলতে পারতেছি না, আপনারা একটু খবর নিয়ে দেখেন। এয়ারপোর্টের খুবই বাজে অবস্থা আপু, এয়ারপোর্টের খুবই বাজে অবস্থা। এয়ারপোর্টে হচ্ছে প্রচুর চেকিং চলতেছে, প্রচুর চেকিং চলতেছে। মানুষ উল্টাপাল্টা প্রোডাক্ট ঢুকাইছে, যে বিশেষ করে হচ্ছে দেখলাম যে আপনারা একটু দেখেন অ্যাস্থেটিকের ইঞ্জেকশনের চালান ধরছে। এরপর থেকে আপু ওরা হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্ট দেখলেই ভাবে যে এটার ভিতরে ইঞ্জেকশন আছে, ঠিক আছে। ইঞ্জেকশন এগুলো কিন্তু অবৈধ হয়েছে। আপনারা যে গ্লুটাথাইন ইঞ্জেকশন শুনলে অজ্ঞান হয়ে যান না পাগলে, এগুলো কিন্তু অবৈধ। এগুলোর কিন্তু কোনো এফডিএ সার্টিফাইড নেই। এবং হচ্ছে আমাদের দেশে কিন্তু আপনারা হচ্ছে ডক্টররা যা দেয়, আপনি কোনো যেই ডক্টররাই দিচ্ছে, যে অ্যাস্থেটিক ক্লিনিকগুলোই দিচ্ছে, আপনি জিজ্ঞেস করেন তো এটার পারমিশন আছে নাকি, নাই আপু। বাংলাদেশে এটার কোনো পারমিশন নেই। বাংলাদেশে কেন, এটার কোনো এফডিএ অ্যাপ্রুভডই হয় না, এটার হচ্ছে কোনো এফডিএ অ্যাপ্রুভডই হয় না। আপনি যেটা নিজের ওন রিস্কে দেন। এবং আমি জানি না এই ইঞ্জেকশন কেন মানুষ দেয়, এর থেকে তো ক্রিম ভালো কাজ করে, ঠিক আছে। এই ইঞ্জেকশন আপনি 7-8টা সেটিং দিলেও তেমন কোনো ভালো রেজাল্ট পাবেন নাকি আমার আসলে জানা নাই, কারণ আমি আমার চোখের সামনে কয়েকজনের চিনি তো যারা এগুলো দেয়। ধরেন এই লাইনেরই ধরেন সেলার কে দিয়ে তো কারো মাথা হয় না, এরা দিয়ে আয়া আমারে খুঁজে যা আপু আপনি কি লাগান, ঠিক আছে, কি লাগান, পরে দিয়ে আমার থেকে প্রোডাক্ট কিনে কি কইতাম কর। আচ্ছা আপু আজকে অর্ডার করলে কবে পাবো প্রোডাক্ট ডেলিভারিতে? আচ্ছা আপু আজকে অর্ডার করলে কালকে পাবেন, পরশু না, আল্লাহ জানে। এডি যদি লাইভ দি দেয় বুঝালে ভাবছে করে খুশি, ঠিক আছে। আচ্ছা এই যে আপু রূপের রানী হচ্ছে এটা আমার ওয়ান অফ ফেভারিট একটা প্রোডাক্ট, ঠিক আছে, খুবই ফেভারিট একটা প্রোডাক্ট। এই যে আপনাদেরকে দেখাই, ঠিক আছে, এই যে দেখছেন লাগানোর সাথে সাথে স্কিন গ্লাস স্কিন হয়ে গেছে, লাগানোর সাথে সাথে স্কিন গ্লাস হয়েছে। রূপের রানী প্রাইস হচ্ছে এটা 1400 টাকা। এইটা আপনার স্কিনে 7 দিনের ভিতরে বয়স কমাবে, আপনার স্কিন টাইট করবে, একদম টাইট করবে। এটা যখন আপনি লাগাবেন না, 3-4 দিন লাগাবেন না, দেখবেন আপনার স্কিন কি যে টানে, মনে হবে 2 পাশ থেকে একটু আপনার স্কিন টানতেছে, তখনই বুঝবেন আপনার স্কিন হচ্ছে টাইটেনিং এর কাজ করতেছে, টাইটেনিং এর কাজ করতেছে। কারণ এটার ভিতরে স্নেইল আছে, এবং এটার ভিতরে স্নেইল থাকার কারণে স্নেইলের মিউকাস তো স্কিনের জন্য কি পরিমাণ ভালো জানেন, এত হাইড্রেটিং করে, এত সফট করে, গ্লো করে, দেখছেন স্কিনটা গ্লাসের মতো হয়ে যায়, স্কিনটা হচ্ছে টোটালি গ্লাসের মতো হয়ে যায়। এটার প্রাইসটা হচ্ছে আপনাদের 1400 টাকা করে, ঠিক আছে আপু। আলহামদুলিল্লাহ আব্বু এখন ভালো আছে আপু, ঠিক আছে। এটার প্রাইসটা হচ্ছে আপনাদের 1400 টাকা করে। যারা চান যে আপু আমি স্কিনটাকে একেবারে সুন্দর করে ফেলতে চাচ্ছি, গ্লোই করে ফেলতে যাচ্ছি, হাইড্রেটিং করে ফেলতে যাচ্ছি, তারা হচ্ছে এইটা নিয়ে নেবেন, এটা নিয়ে নেবেন। এটার ভিতরে ক্যাভিয়ার গোল্ড আছে এবং এটার ভিতরে হচ্ছে স্নেইল আছে, ঠিক আছে, স্নেইল আছে প্লাস হচ্ছে ক্যাভিয়ার গোল্ড আছে। এইটা আপনার স্কিনটাকে মাখনের মতো করে ফেলবে, যেটাকে আমরা বলি মাখন সুন্দরী, ঠিক আছে, মাখন সুন্দরীর মতো করে ফেলবে আপনার স্কিনটাকে। আপনার প্রোডাক্ট অনেক ভালো কাজ করে, লাইভ দেখে অর্ডার করছে। আচ্ছা ঠিক আছে আপু, স্টুডেন্ট বাজেটের মধ্যে অফার চাই আপু, বেশি বেশি আপু। আমার কোনো অফার নাই, পেজে যা অফার ছিল সব ক্লোজ হয়ে গেছে। আমাদের অলরেডি আপু প্রোডাক্ট লিমিটেশনে চলে আসছে, প্রোডাক্ট অলরেডি লিমিটেড হয়ে গেছে। মাশাআল্লাহ দিলে কাস্টমার এত প্রোডাক্ট নিতেছে আপু, আমি তো এখন টেনশনে আছি। ঈদের আগে থাইল্যান্ড থেকে আমারে বলছে আমার ম্যানেজার যে আপনি যদি মাল না ছাড়ান আমি কি করবো শিপমেন্ট করে, আপনি আগে ওইদিকে ঠিক করেন, আমি আপনার মাল বাড়াইতেছি। বলতেছে মনে হয় না আপনার ঈদের আগে কোনো মাল করতে পারবেন। আপু আমি বুঝাইতে পারবো না আমার যে হচ্ছে প্রোডাক্টের কি অবস্থা, ঠিক আছে, প্রোডাক্টের কি অবস্থা। যেমন আপনারা খুব শীঘ্রই দেখবেন এগুলো স্টক আউট হয়ে যাবে, পরে দেখবেন যে ব্যবসা বন্ধ করে বই আছে, আমি করে পয়সা আছে, ঠিক আছে। কি যে অবস্থা আমার স্টকের আপু, প্রোডাক্ট নাই, অফার তো এই জন্য দিতেই পারবো না, প্রোডাক্ট শেষ পর্যায়ে। এবং আমি তো বললাম যে খুব দেখবেন খুব শীঘ্রই হিট প্রোডাক্টগুলো স্টক আউট হয়ে যাবে। আমি নাম বলতেছি না, নাম বললে আপনারা অর্ডার দিয়ে এখনই স্টক আউট করে ফেলাইবেন, ঠিক আছে, 3টা-4টা করে অর্ডার দিয়ে স্টক আউট করে ফেলাবেন। তাই হচ্ছে নাম বলতেছে না, সবাইকে নেওয়ার সুযোগ করে দিতেছি। আচ্ছা আপু আমি স্কিনে একটু গরম লাগলেই লাল হয়ে যায়, আপু স্কিনে গরম কেন লাগাবেন? স্কিনে সুথিং জেল মাখবেন, হাইলোরনিক অ্যাসিড সুথিং জেলটা মাখবেন। আমাদের এই হাইলোরনিক অ্যাসিড সুথিং জেলটা যে একবার মাখবে তার স্কিন কখনো লাল হবে না। ডেইলি একবার করে লাগান, টানা 1 মাস লাগান, আপনার স্কিন লাল হওয়া টোটালি বন্ধ হয়ে যাবে। এইটার কিন্তু পাতলা স্কিনে অসাধারণ রিভিউ পাচ্ছি আমরা। পাতলা যাদের স্কিন তাদের স্কিনে খুব চম্পা, আমার ওয়াশরুমে দেখবে সাদা কালার একটা সোপ আছে না, আছে না মাইট হলুদ দ্রাফিয়া নিয়ে আসো, তোর চম্পা করতে পারবো প্যাকেটে না, দেখবে খুলে সাবানের মধ্যে লেখা আছে নায়াসিনামাইড সাদা কালারের, নিচে হচ্ছে ওটার প্যাকেটটা আছে, ঠিক আছে। এই যে হাইলোরনিক অ্যাসিডটা নিয়ে নেবেন, হাইলোরনিক অ্যাসিডটা নিয়ে নেবেন, ঠিক আছে। এটা হচ্ছে হাইলোরনিক অ্যাসিড সুথিং জেল। যারা চান স্কিনটাকে একেবারে স্মুথ করে ফেলতে, স্কিনের খাবার, স্কিনটাকে একেবারে ঠান্ডা করে ফেলতে, তারা হচ্ছে হাইলোরনিক অ্যাসিডটা নিয়ে নেবেন। প্রাইস হচ্ছে 1500 টাকা করে। এবং এটা আপনারা ঠোঁটে লাগাবেন, ঠোঁট সফট হয়ে যাবে, ঠোঁট পিঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। আপনার যে জায়গাগুলোতে দাগ দেখবেন আস্তে আস্তে হালকা হয়ে
গেছে এবং এটা খুব ব্রাইটেনিং এর কাজ করে, ব্রাইট আপ করবে, 2-3 শেড ব্রাইট করবে স্কিনটাকে, 2-3 শেড ব্রাইট আপ করবে, ঠিক আছে, লাইট আপ করবে। এই হাইলোরনিক অ্যাসিড হচ্ছে সব থেকে দামি ইনগ্রেডিয়েন্টসের মধ্যে একটা, দামি ইনগ্রেডিয়েন্টসের মধ্যে একটা, যেটা আপনার স্কিনটাকে হাইড্রেটিং প্রোভাইড করবে, ঠিক আছে, ময়শ্চারাইজেশন প্রোভাইড করবে। হাইলোরনিক অ্যাসিড সুথিং জেল, এইরকম সুথিং জেল, এবং এটাতে কখনো কোনো অফার পাবেন না, সেটাও আমি আপনাদেরকে আগে থেকে বলে দিছি, কখনো এটাতে কোনো অফার পাবেন না, কারণ এটা হচ্ছে আপু এটাতে আমার 1 টাকা লাভ থাকে না, আমার প্রোডাক্ট হইলেও কি হবে, এটার যা লাভ করি সম্পূর্ণটা থাইল্যান্ডে করি, যখন হচ্ছে ওগো কাছে বেচি, ঠিক আছে, যখন ওগো কাছে বেশি তখন হচ্ছে লাভ করি। এবং এটার জন্য আপু ভিয়েতনাম পাগল হয়ে গেছে, কিন্তু ভিয়েতনামের এই প্রোডাক্ট দিব না, ঠিক আছে আপু। আজকে অর্ডার দিলে কয়দিন পরে পাবো আপু? আজকে অর্ডার দিলে হচ্ছে প্রোডাক্ট পেয়ে যাবেন কালকে, যদি ঢাকার ভিতর হন। এই যে আপু নায়াসিনামাইড সোপ, এই যে নায়াসিনামাইড সোপ, ঠিক আছে, প্রিশিয়াস স্কিন থাইল্যান্ডের নায়াসিনামাইড সোপ, দেখছেন, এই যে নায়াসিনামাইড সোপ, যারা পোরের জন্য খুঁজতেছেন আপু, আনপ্যাকিং লাইভে একটা নিউ সাপ্লিমেন্ট দেখাইছে, ওইটা কবে দেখাবা আপু? ওই সাপ্লিমেন্টের, ঠিক আছে, ওই সাপ্লিমেন্টের ফুল স্টক এখনো ঢুকে নাই, ঠিক আছে, ফুল স্টক ঢুকে নাই, এই যে বললাম না বুধবারে ওইটার সাথে ঢুকবে, তারপর দেখাই দিব আপু। পুরা স্টক না ঢুকাইলে যদি মাল দেখায়, আল্লাহ রে আল্লাহ, পরে মনে করেন আমারে নিয়ে টানাটানি লেগে যাইবো, কাস্টমারের আমারে নিয়ে টানাটানি লেগে যাইবো আপু। আপনাদের কোনো ধারণা নেই, আমি আসলে এটা আমার গুণগান বা প্রশংসা করতেছি না, আমার পেজ থেকে যে একবার প্রোডাক্ট না সে সবসময় প্রোডাক্ট নেয়, এবং আমার পেজের প্রোডাক্ট থাকে না সোনা, থাকে না, বুঝতে পারছেন? আচ্ছা, আমি দেখবেন সব থেকে বেশি আনপ্যাকিং করি, সব থেকে বেশি মাল নিয়ে কাজ করি, স্টিল আপু আমার প্রোডাক্ট থাকে না। এই যে সিকাল ফের 2700 টাকা আপু, এ মাল জানেন আমাদের কত সেল হয়, এটা আমার থাকেই না, এটা আমারও থাকে না, আমার জামাইরও থাকে না, দুজনেরই থাকে না। ও হচ্ছে এটা হসপিটালগুলোতে দেয়, ও তো আমার খুবই বকাঝকা করছে যখন আমি এটা নিতে চাইছি, কইছে তোমার আমার জিনিসও এখন হচ্ছে নজর দেওয়া লাগে, তাই না? কারণ আপু ওর থেকে মাল নিলে সেই টাকা তো সে আদৌ পায় না, এই টাকা তো সে আদৌ পায় না, সে খুবই বিরক্ত আমার উপরে। কিন্তু সে এটা অন্য জায়গায় সেল করলে তো সে টাকা পায়, আমার কাছে তো কোনো টাকা পায় না। আমি তো সুন্দর মতো মাল যতগুলো লাগে নিয়ে রাখা দেয়, কোনো কথা কই না। আচ্ছা আচ্ছা, এই যে হচ্ছে নায়াসিনামাইড সোপ, যাদের স্কিনে প্রচুর পরিমাণের পোর্স আছে, যে আপু আমার স্কিনে বড় বড় পোর্স আছে, মাঝারি মাঝারি পোর্স আছে, ছোট ছোট পোর্স আছে, তারা হচ্ছে আমাদের এই পোর্সের সোপটা নিয়ে নেবে, ঠিক আছে। এটা হচ্ছে B3, এটা হচ্ছে নায়াসিনামাইড প্লাস হচ্ছে B3, ঠিক আছে, ময়শ্চারাইজিং সোপ। B3 হচ্ছে ময়শ্চারাইজিং সোপ, যেটা হচ্ছে নায়াসিনামাইড, এটা হচ্ছে পোরের জন্য আপু, ঠিক আছে আপু। জানি 7 ইয়ার্স তো আমি নি আপু, আমি এটাই বললাম যে আমার আপু দরকার নাই নতুন কাস্টমারের, আলহামদুলিল্লাহ আমার যারা পুরান কাস্টমার আছে এদেরকে দিয়ে আপু আমি চাই না হাওয়াই ভাষা কাস্টমার, আমি চাই রিপিট কাস্টমার, ঠিক আছে। আমার কোনো দরকার নাই হাওয়াই ভাষা কাস্টমার, আজকে প্রোডাক্ট নিয়ে কালকে বদনাম, আমি চাই রিপিট কাস্টমার, আমার দরকার নাই, ঠিক আছে। ওই উড়াল কাস্টমার 10 পেজে ঘুরে আমার প্রোডাক্টও মাখবো, আরেকজনের প্রোডাক্টও মাখবো, লগে 2টা মাইখা জগা খিচুড়ি স্কিন নষ্ট করবো, এই কাস্টমার আমি চাই না, আমি চাই না। আমার কথা, আপনি একটা প্রোডাক্ট মাখবেন ভালো জায়গা থেকে মাখবেন, আপনি আরেক জায়গাতে কি 2 নাম্বার না 4 নাম্বার প্রোডাক্ট মাখতেছেন আমি জানি না, সেটা মাখা আপনার স্কিন জয়লা যাইবো, পুইরা যাইবো না সারখার হয়ে যাবো, সেটাও আমি জানি না। সো ভালো প্রোডাক্ট মাখার চেষ্টা করবেন। আচ্ছা, এটা হচ্ছে নায়াসিনামাইড সোপটা, যারা পিম্পলের আপুরা সারা জীবন শুনছেন, সরি পিম্পল বলতেছি, পোরের আর প্লাস হচ্ছে পিম্পলের আপুরা সারা জীবন শুনছেন যে নায়াসিনামাইড ফেস ওয়াশ ফর্মেই আসে, বা পোরের জন্য এই ফেস ওয়াশ, এই সিরাম, এই প্রথমবার আপনাদের জন্য সোপ, এটা থাইল্যান্ড বানাইছে সোপ আকারে। যারা সোপ পছন্দ করেন, যে আমি সোপ পছন্দ করি কিন্তু আমি পোরো ক্লিন করতে চাই স্কিনটাকে, আমি চাই যে টিম্পল মুক্ত করতে, তারা এটা লাগাবেন। এটার রেজাল্টটা কিন্তু একেবারে দুর্দান্ত একটা রেজাল্ট, ঠিক আছে, খুবই ভালো একটা রেজাল্ট। লাগানোর সাথে সাথে স্কিনটা যেমন হোয়াইট হয়, সব থেকে বড় ব্যাপার হচ্ছে আপনি যখন স্কিনটাকে এরকম করে ধরবেন, নর্মালি তো আমাদের স্কিন ধরলে কি লোম মতো বাজে হাতে না, বা কেমন জানি লাগে, মানে এটা তো কেমন মানে খসখসা ভাব তো লাগে একটা সাবান দিয়ে ধোয়ার পর, কিন্তু এটা দিয়ে ধোয়ার পর আপনার কাছে মনে হবে একটা বাচ্চার স্কিন ধরলে যেমন লাগে না, যে একদম নরম, আপনাদেরকে আমি বুঝাইতে পারতাম একদম নরম, সেই রকম একটা ফিলিংস পাবেন হচ্ছে আপনি যখন আমার নায়াসিনামাইড সোপটা ইউজ করবেন, এই নায়াসিনামাইড সোপটা, ঠিক আছে। নায়াসিনামাইড সোপটার প্রাইস হচ্ছে 1000 টাকা করে, এটার প্রাইসটা হচ্ছে 1000 টাকা করে। এটার রিভিউগুলো আমি আপনাদেরকে একটু দেখাই গুগল থেকে, ঠিক আছে, রিভিউগুলো দেখাই, এবং এটারও প্রচুর আপু রিভিউ। এটা যদি আপনি চান যে আপু আমি হচ্ছে এটা ফেসে ইউজ করবো, বডিতে ইউজ করবো, আপনি হচ্ছে বোথ ইউজ করতে পারবেন। এই যে দেখেন,
এই রকম স্কিনটাকে আপনার হচ্ছে ঠিক করে ফেলে, এই রকম স্কিনটাকে ঠিক করে ফেলে। এবং আপনি কিন্তু চাইলে এটা বডিতেও লাগাইতে পারবেন। এই যে দেখেন, ঠিক আছে, স্কিন দেখেন এইরকম। রিভিউ এলা একটা সোপ, এটার প্রাইসটা হচ্ছে 1000 টাকা করে, ঠিক আছে, এটার প্রাইসটা হচ্ছে 1000 টাকা করে। আমি দেখাই আপনাদেরকে, এই যে এইটা হচ্ছে রিভিউ, আমি নিজেই দেখতেছি রিভিউ, আপনি ওর কি দেখাইতাম। এই যে দেখেন এটা রিভিউ, সব কিন্তু এই সোপেরই রিভিউ, ঠিক আছে, সব হচ্ছে এই সোপেরই রিভিউ। এই যে দেখেন এইরকম যাদের স্কিনে, এই যে দেখেন একদম এটা দেখলে বুঝবেন পোর হইয়া গর্ত হইয়া কি অবস্থা ছিল, এইরকম একটা গর্ত। এই যে এটা দেখেন, এটা কিন্তু গর্ত দেখছেন, এমনি খায়ে একটা গর্ত হয়ে গেছিল, মানে কয় না মাংস উঠা গেছিল, এই মাংস উঠা গর্ত পর্যন্ত মিনিমাইজ হয়ে গেছে এটা ইউজ করে, ঠিক আছে, মাংস উঠা গর্ত পর্যন্ত মিনিমাইজ হয়ে গেছে। এবং দেখেন এটা অনেক সার্টিফাইড পাওয়া, ঠিক আছে, সার্টিফিকেট হচ্ছে পাওয়া। এটা কিন্তু অনেক বেশি ভালো একটা সাবান, অনেক বেশি ভালো হচ্ছে একটা সাবান। এবং দেখেন এটা কিন্তু ওদের হচ্ছে বেস্ট সেলার ইয়া পাওয়া, ঠিক আছে, বেস্ট সেলার ট্যাগ পাওয়া হচ্ছে একটা সাবান, বেস্ট সেলিং ট্যাগ পাওয়া হচ্ছে একটা সাবান। কি চান, আমি তো বললাম যে আপু এই সাবানটা প্রচুর ভালো। এবং আমি যখন গতকালকে লাগাইছি আমি আসলে এত ভালো এক্সপেক্ট করি নাই, ঠিক আছে, আমি তো এমনিই লাগাইছি যে একটা কোরের সাবান আর কি হইব। এবং লাগানোর সাথে সাথে আপনাদেরকে রেজাল্টও দেখাইছে যে আসলে রেজাল্টটা কি ছিল, আমার ফার্স্ট রেজাল্টটা, ঠিক আছে, ফার্স্ট রেজাল্টটা হচ্ছে কি ছিল। আমি সবসময় আপনাদেরকে একটা কথা বলি, কম প্রোডাক্ট ইউজ করেন কিন্তু ভালো প্রোডাক্ট ইউজ করেন। আপনার যে সারাদিন বইরা প্রোডাক্ট ইউজ করতে হবে, নট লাইক দ্যাট। আমাদের কাছে কিন্তু সবকিছু হোয়াইটেনিং প্রোডাক্ট না, আমরা 100%-এর ভিতরে, ঠিক আছে, মাত্র 95% হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে কাজ করি, মাত্র 5% কাজ করি হচ্ছে হোয়াইটেনিং নিয়ে। 95% প্রোডাক্ট হচ্ছে আমাদের স্কিন ভালো রাখার প্রোডাক্ট, স্কিনের যত্ন নেওয়ার প্রোডাক্ট, স্কিনের পিম্পলের যাওয়ার প্রোডাক্ট, স্কিনের মোটা করার প্রোডাক্ট, স্কিন ভালো রাখার প্রোডাক্ট, স্কিনের হেলদি প্রোডাক্ট। শুধুমাত্র আপু 5% আপনি পাবেন হচ্ছে, মানে 100-র মধ্যে 95টা আমাদের এই প্রোডাক্ট, আর 5টা হচ্ছে হোয়াইটেনিং প্রোডাক্ট যারা হচ্ছে হোয়াইট হতে চান। এবং আপু আমার আমি বিজনেস শুরু করে আমার হোয়াইটেনিং নিয়ে কোনো ইন্টেনশনই ছিল না, এই ফিলিংসটা আমার কাজ করছে তখন থেকে, মানে আমার প্রথম থেকে আপু কেন জানি আমি, আমার চেহারা কাটিং কিন্তু খুব সুন্দর ছিল, এটা আমি অস্বীকার যাইতে পারবো না, আল্লাহ প্রদত্ত। কারণ ফর্সা হলে একটা মানুষ সুন্দর হয় না, তাহলে হচ্ছে যারা ধরেন একটু পাহাড়ি টাহাড়ি তা করে সবাইই খুব সুন্দর লাগতো, ঠিক আছে, তো ফর্সা হলে মানুষ সুন্দর হয় না। আমি আমার চেহারা কাটিন আল্লাহ প্রদত্তই ভালো, এবং আমার সবাই সবসময় আমার চেহারা কাটিনের প্রশংসা করতে। কিন্তু আমি একটা জিনিস ফিল করতাম যে সবাই আমার কিউট বলে, আমার সুন্দর বলেন, আমার ফর্সা বলেন, আমি এই ওয়ার্ডটা শুনতে চাইতাম। তখন থেকেই আপু আমার ফর্সার প্রতি খুবই ক্রেজ, এবং আমি ফর্সা হইতে চাইতাম। আমার নিজেকে ফর্সা দেখতে একটু যদি ধরেন স্কিনে করে কিছু মাখতাম, স্কিনটা ব্রাইট লাগতেছে, ফর্সা লাগতেছে, আমার কাছে সেই খুশি লাগতো, মনে হতো ঈদের দিন চলে আসছে, ঠিক আছে। তখন থেকে আমি বুঝতাম যে আসলে ফর্সার একটা গুরুত্ব আছে। এবং আমার একটা ফ্রেন্ড ছিল, ধরেন যে কত কালো, আমি আপনাদের আসলে কি বলবো, মানে বললে খারাপ লাগবে, চুলের থেকে আমার চুল তো কালো না লাল, এই যে আমার সামনে চুলগুলা দেখতেছেন কালো, এইরকম একটা কালার। ওরে দেখতাম ভাই রে ভাই, মানে স্কুলের ম্যাডাম থেকে শুরু করে মানে সবাই হচ্ছে ওরে খুব নেগলেক্ট করতো, ঠিক আছে। কিছু স্যার ম্যাডাম থাকে না যে উল্টাপাল্টা কথা, ম্যাডাম বিশেষ করে একজন হিন্দু আসছিল, ওনার নামটা আমি না বললাম, ঠিক আছে, ওনারা দেখতাম ও খালি ওর এরকম উল্টাপাল্টা কথা বলে। এবং বুঝতাম যে ওদের জানেন মানে কোনো কিছুর সমস্যা নেই, ওর হচ্ছে ফ্যামিলি স্ট্যাটাসও অনেক ভালো, সব কিছু ভালো, কিন্তু ও ডার্ক স্কিন দেখে অনেক কথা শুনতো, এবং ওর মা পর্যন্ত ওর সাথে এরকম আদর কম করতো, কালি কালি বলে রাখতো, ওইটা নিয়ে খুব মন খারাপ করতো তখন থেকে। এবং আমার নিজের ফর্সা ভালো লাগতো, সব মিলে আমি চিন্তা করছি আমার একটা হোয়াইটেনিং সেক্টর থাকবে, যেখানে হচ্ছে মানুষ হোয়াইট হইতে পারবে। এই থেকে আপু আমার মানে হচ্ছে হোয়াইটেনিং প্রোডাক্ট সেল করে। কিন্তু আপনি আমার পেজে সব প্রোডাক্ট দেখেন, আমার কিন্তু সব হোয়াইটেনিং, যেমন এই যে আমার এই টোনার ইউজ করলে আপনি হোয়াইট হবেন না, ঠিক আছে, এটা ইউজ করলে হোয়াইট হবেন, এটা আমি নিজে ইউজ করি, দেখেন শেষ, ঠিক আছে, শেষ পর্যায়ে আমার টোনার, এটা হচ্ছে আমার ইউজার টোনারটা, ঠিক আছে, শেষ পর্যায়ে। এটা হচ্ছে একদম শেষ পর্যায়ে একটা টোনার, যেটার ভিতরে রেটিনল আছে, যেটার ভিতরে হচ্ছে আপনার হচ্ছে কি নায়াসিনামাইড আছে, হাইলোরনিক অ্যাসিড আছে, এবং এটা দুর্দান্ত একটা টোনার, স্কিন ভালো রাখে এটা, ঠিক আছে, ভালো রাখে, দামটাও অনেক, কোরিয়ান একটা টোনার, স্কিন প্যাস্টেল ব্র্যান্ড। এটা আপনাকে এক ফোঁটা পর্যন্ত 0.0000001% ফর্সা করবে না, এটা আপনার স্কিনটা ভালো রাখবে, এটা আপনার স্কিনের ফার্স্ট স্টেপ, এটা আপনার স্কিনটাকে একদম থার্ড লেয়ারে ঢুকে আপনার ব্যারিয়ার ঠিক রাখবে, আপনার ব্যারিয়ার ভালো করবে, ইমপ্রুভ করবে, যে কারণে আপনি অন্য প্রোডাক্টগুলো দিলে একদম এমনি এমনি ছাকানাকা ভাবে কাজ করবে, ড্যান্সিং স্টাইলে কাজ করবে, ঠিক আছে। সো এটাই বললাম যে ভালো রাখার প্রোডাক্টটা সেল করি। এর ভিতরে
5% আমার হোয়াইটেনিং প্রোডাক্ট। এখন এটা আপনার উপর ডিপেন্ড করে যে আপনি 5% অ্যাকসেপ্ট করবেন নাকি 95% অ্যাকসেপ্ট করবেন, ঠিক আছে? এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে। আমার কাছে যেমন এক্সট্রিম সাদা হওয়ার নাইট ক্রিমও আছে, আমার কাছে সাদা না হওয়ার নাইট ক্রিমও আছে। যে আপনার নাইট ক্রিম অ্যাজ এ নাইট ক্রিম লাগাবেন, আপনি ওই রকম হোয়াইট হবেন না। যেমন ভিটামিন প্লাস নাইট ক্রিম, আপনি ওই রকম হোয়াইট হবেন না, ব্রাইট হবেন, ঠিক আছে? আপু প্রাইস কত? কোনটার প্রাইস? এটার প্রাইসটা 2200 টাকা করে, 2200 টাকা করে। আপু চুলের তেল দেখাও। চুলের তেল হচ্ছে এই যে আমাদের হেয়ার টনিক, ঠিক আছে? আমার তো হেয়ার টনিকের নামটা কইলেই লাগাইতে মন চায়, আমার তো হেয়ার টনিকের নামটা কইলেই লাগাইতে মন চায়, ঠিক আছে? এটা নামটা বললেই আমার হচ্ছে লাগাইতে মন চায়। এটা এত পরিমাণের ভালো, আপনি এইরকম টনিক আর একটা পাবেন না, ঠিক আছে? এইরকম টনিক হচ্ছে আপনি আর একটা পাবেন না, এইটার মতো বেস্ট কিছু আর হইতেই পারে না। এটা নিয়ে এসি ছাড়া থাকতেই পারে না। কিরে বুঝি যে আমি এসি ছাড়বো এনে পড়বো, আবার ওর ঘরে এসি ছেড়ে দিল অনেও থাকবো না, মানে আমগুলোকে থাকতেই পড়ে। কি মজা কইতেই পারি না। এতক্ষণ আমার ঘরে এসি ছাড়া ছিল, এদিকে এসে আমার বাপের ঘরে ছাড়া ওই নাইস। আপু ভেস্ট ফিডিং মায়েরা কি এসও কিউ প্লাটিনাম এনএমএন প্লাস সাপ্লিমেন্ট খেতে পারবে? আপু এসও কিউ খাইতে পারবেন, এনএমএন খাইতে পারবেন, আপু খাইতে পারবেন, সমস্যা নাই। খালি খাইতে পারবেন না কি আমি একটু বলি। খাইতে পারবেন না হচ্ছে ব্রেস্ট ফিডিং মংরা হচ্ছে আমাদের যে 10,000 টাকার ডায়মন্ড সাপ্লিমেন্টটা আছে না, সেটা খাইতে পারবেন না, ঠিক আছে? আমাদের 10,000 টাকার একটা ডায়মন্ড সাপ্লিমেন্ট আছে, ওইটা বাদে সবই খাইতে পারবেন। ওটা অনেক পাওয়ারফুল, ওইটা হচ্ছে ইনজেকশন ফর্মুলা, ঠিক আছে? ইনজেকশন ফর্মুলা, ইনজেকশনের স্যাশেস, মানে ইনজেকশন এক একটা দিতে আপনার কত টাকা লাগে? প্রায় 40-50 হাজার টাকা লাগে। ইনজেকশনটারই হচ্ছে ক্যাপসুল ফর্মে বানাইছে, 2টা খাইতে হয় ডেলি, সকালে একটা, রাতে একটা নাইট ক্রিম থাকে সাথে, ঠিক আছে? 10,000 টাকা ওই ডায়মন্ড ক্যাপসুলের প্রাইস। ওই ডায়মন্ড ক্যাপসুলটা মানে হচ্ছে আপু আমি ওই ডায়মন্ড ক্যাপসুল একটা পুরো বক্স শেষ করছিলাম, এরপর আমি কানে ধরছি ভাই আমি আর চাই না খাইতে। এটা অনেক পাওয়ারফুল, ওটা অনেক পাওয়ারফুল। যারা ইনজেকশন লাগাইতে চান তারা এটা খাইতে পারেন। এবং আমার একটা কাস্টমার আছে, উনি হচ্ছে বনানীতে থাকে, উনি নাকি এইটা খাইয়া নাকি যেই ফর্সা হয়েছে, উনি জানেন আমার প্রতি মাসে হচ্ছে নিতেই থাকে, যখনই নেয় 3-4টা করে নেয়, যখনই নেয় 3-4টা করে নেয়। পরে আমি একদিন ওই ডেলিভারি বয় বললাম যে তুমি কাস্টমারটাকে চিনো, এবং এই সাপ্লিমেন্টটা তো আপু দামি, এটা তো সবাই খাইতে পারে না। যখন 3-4টা নেয় তখন ধরেন আমি যদি অফিসে থাকি, আমি দেখে মানে আমি এটা নোটিস করছি 2-3 বার যে সেম কাস্টমারটা এটা নেয়। পরে আমি বলছি তুমি কি ওনারা দেখছো, মানে ওটা খাই উনি কি ইমপ্রুভ? পরে বলতে স্যার আপু কোয়েন না, হে এত ফর্সা হয়ে গেছে এটা খাইয়া, কি কও না কও? পরে বলতেছে হ্যাঁ আমি এটা একটা খাই আপু আমি এত ফর্সা হয়ে গেছিলাম, আমি মাপ দেওয়া দুটোটা একসাথে চাইছি। আমি চাই না, কিন্তু এটা যারা হচ্ছে একটু শ্যামলা, যারা ডার্ক স্কিন, তাদের মানে ভালো খাইতে হয়, মানে প্রায় 5-6টা বক্স খাইতে হয়, ঠিক আছে? 5-6টা অস্বাভাবিক লেভেলের ভালো রেজাল্ট পাবেন। 10,000 টাকা। কিন্তু যে আপনারা যদি ধরেন যে অন্য সাপ্লিমেন্টও খান, কিন্তু যদি একটা খান ওইভাবে তেমন কিছু বুঝবেন না। কিন্তু আমি খাইয়া বুঝছিলাম, কারণ আমার শরীরে সাপ্লিমেন্ট কাজ করে হইতেছিল মনে করেন রকেটের বেগে, ঠিক আছে? সবার শরীরে কিন্তু সাপ্লিমেন্টের কাজ সেম না। যেমন আমার সাপ্লিমেন্ট প্রথম দিন থেকে কাজ করা শুরু করে দেয় যদি ভালো সাপ্লিমেন্ট আমি খাই, ঠিক আছে? আর যদি সেটা আমি যেমন স্যাম্পলের প্রচুর সাপ্লিমেন্ট খাই, আমি খাইলেই বুঝি যে এটা কাজ করবে কি করবে না, কারণ আমি একদিন থেকেই বুঝবো যে এটার রেজাল্টটা কি, ঠিক আছে? যেমন ভিডা যখন আমি খাইছিলাম সর্বপ্রথম, আমি একদম সত্যি কথা এখানে বলতেছি যে 2 দিনের মাথায় বুঝছিলাম যে আমার ভিডা জিঙ্কটা কাজ করতেছে, ঠিক আছে? ভিডা জিঙ্ক যে কাজ করতেছে 2 দিনের মাথায় বুঝছিলাম। আপু 10,000 টাকার সাপ্লিমেন্টটা দেখান। 10,000 টাকার সাপ্লিমেন্ট আপু আমার বাসাতে নাই, আমার অফিসে আছে, ঠিক আছে? ওইটা আমি এখন আর খাই না, এটা আমার বাসাতে নেই। এটা আমি খাইছিলাম হচ্ছে আমার মান্নাত হওয়ার পর আর মুয়াজ হওয়ার পর, আমার ঠিক মনে নাই, মনে হয় মুয়াজ হওয়ার পর। এটা আমরা অনেক বছর এসে সেল করি। মুয়াজ হওয়ার পর হচ্ছে এই সাপ্লিমেন্ট আমরা প্রথম খাই, মানে আমরা তো খাই না, আমি আর কি প্রথম খাই মুয়াজ হওয়ার পর। এটা আমি আনছিলাম মুয়াজ যখন পেটে, তখন থেকে এটা সেল করি। 10,000 টাকা ভিয়েতনামের সাপ্লিমেন্ট, ডায়মন্ড সাপ্লিমেন্টের নাম ডায়মন্ড, ঠিক আছে? ডায়মন্ড সাপ্লিমেন্ট একটা নাইট ক্রিম থাকে, আর 2টা হচ্ছে সাপ্লিমেন্ট থাকে ডে নাইট। মানে এটা যদি ধরেন যেটা কেউ টাকা খরচ করে 3-4টা খাইতে পারে, তার মনে হয় না পিছনের দিকে ফিরে তাকাইতে হবে, এত পরিমাণের হোয়াইট করে। আপু কোন ফেস প্যাকটা ব্যবহার করলে স্কিন ফর্সা গ্লোয়িং হবে? আপু ফেস প্যাক নেবেন হচ্ছে স্নো গ্লুটা, ঠিক আছে? ফেস প্যাক নেবেন হচ্ছে স্নো গ্লুটা, আমাদের স্নো গ্লুটাটা নিয়ে নেবেন ফেস প্যাক। এটার টেক্সচারটা দেখেন, এটা জাস্ট দিয়ে হচ্ছে 1 ঘন্টা রাখবেন, এবং এটা এরকম বানানো হয় কেমন কনসিস্টেন্সি আমি বলি। এটা হচ্ছে হলো আপনাদের গ্লুটাথিয়নটাকে ঘন করতে 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 যে বিটার দিয়ে আমরা হচ্ছে বানাই না,
কেক বানাই যখন কি করি আমরা হচ্ছে ডিমটাকে বিট করতে 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 ঘন ক্রিমি একটা টেক্সচার বানায় ফেলাই, ঠিক এইটার কাজ হচ্ছে সেম আপু। চিনি আর কফি কি করি আমরা বিট বিট করতে করতে এরকম ঘন ঘন করে ফেলাই না, ওইটাকে কি জানি কয়, যে এই কফিটার নামটা কি, ডালগোনা কফি, ডালগোনা কফি, ডালগোনা কফি যেমন টেক্সচার, ঠিক এইরকম হচ্ছে এই সিরামটাকে এইখানে হচ্ছে গ্লুটাথায়ন একটা সিরাম, এটাকে ঘন করতে 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 আপু এইরকম একটা ফর্মে করা হয়েছে। এবং আপনি যখন এটা রেখে দিবেন দেখবেন 5-6 বছর রেখে দিলে দেখবেন এটা টোটালি পানি হয়ে গেছে। আপনি যদি এক্সপেরিমেন্ট চালাইতে চান 5-6 বছর রাখলে, যদি ঠিক টেম্পারেচারে রাখেন দেখবেন যে এটা টোটালি পানি ছেড়ে দিচ্ছে আগের মতো, ঠিক আছে। সো এইটাই বললাম যে এটা হচ্ছে পুরা গ্লুটাথায়ন দিয়ে বানানো, এবং এটা একা একা দেখবেন গ্লুটাথায়ন ফর্ম করে, একা একা হচ্ছে গ্লুটাথায়ন ফর্ম করে। এটার প্রাইসটা হচ্ছে আপনাদের 1500 টাকা করে, এটার প্রাইসটা হচ্ছে আপনাদের 1600 টাকা করে, এটার প্রাইসটা হচ্ছে 1600 টাকা করে, ঠিক আছে আপু। আমার স্কিনে অনেক পুরানো মেস্তার দাগ আছে, মেস্তার দাগ থাকলে হচ্ছে টাইগার ক্রিম নেবেন। আপনার স্কিনে যদি পুরানো মেস্তা থাকে, যে আপু মেস্তার স্কিনে অবস্থা খারাপ, টাইগার ক্রিম নেবেন, টাইগার ক্রিম আপু। স্কিনে যদি হালকা পাতলা এই ধরনের দাগ থাকে রিটার্ন মলমে চলে যাবে, রিটার্ন মলম, কোরিয়ান রিটার্ন মলম নেবেন, রিটার্ন মলম নিয়ে নেবেন, ঠিক আছে। জাস্ট হচ্ছে রিটার্ন মলম নেবেন আপু, রিটার্ন মলম বেস্ট বেস্ট বেস্ট। দাগের জন্য, স্পটের জন্য, পিম্পলের স্পট, দাগের স্পট, খামচির স্পট, যারা হচ্ছে হাত কাটার অভ্যাস আছে ওইটার জন্য আপু রিটার্ন মলম বেস্ট। একটা আমার আপু আছে, না ওনার পরিচয় বললাম না, ঠিক আছে, উনি হচ্ছে মনে করেন যে আমার আপন না, চাস্তো এরকম একটা জিনিস, মানে খুব ভালো সম্পর্ক ওনার সাথে আমার। তো ওনার সাথে ওনার মানে হাজব্যান্ডের এখন ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্স হওয়ার আগে ওনাদের অনেক ঝামেলা হইতো, এবং যখন উনি খুব ডিপ্রেশনে থাকতো উনি কাউরে বলতে পারতো না, কারণ উনি হচ্ছে অনেক বড় লোক ফ্যামিলির মেয়ে, এবং হচ্ছে যারে বিয়ে করছে সেও অনেক বড় লোক ফ্যামিলি মানুষ, কিন্তু মাঝে মাঝে মান সম্মানের জন্য অনেক কিছু বলে না, তখন উনি এরকম হাত কাটতো। এখন তো ওনার ডিভোর্স হয়ে গেছে, এবং উনি বেশি দিন সংসারও করতে পারে নাই, ঠিক আছে, 1.5-2 বছর জানি সংসার করছে, এরকম উনি পুরা হাত আপনি পুষে এলাইছে, আপনি দেখলে ভয় পেয়ে যাবেন যে আমি একটা জিনিস বুঝি না, যে আমার ভাল লাগতেছে না, ভাল্লাই লাগতে পারে, হাত পোছানোর কি আছে, ঠিক আছে। আপনার মনে করেন যে এটা যদি আপনি হাত পোছান কি মানে এটার মিনিংটা কি আসলে আমার তো মাথায় ঢোকে না। সো উনি এই কাজটা করতো, ওনার এরকম দাগ ছিল, উনি প্রায় বছর খানিক আমাদের রিটার্ন মলম ইউজ করে সবগুলো দাগ একেবারে হালকা করে ফেলছে, মানে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না, দাগ নাই করে ফেলছে অলমোস্ট। উনি বলতেছিল মানিয়া বিশ্বাস করবো আমি এটাতে লেজার করতে চাইছিলাম, কিন্তু তোমার এটাতেই আমার এটা চইলা গেছে। পরে বলতেছে যতটুকু আছে, আমি বলছি যতটুকু আছে আপনি একটু লেজার করে ফেলেন, হালকা লেজার লাগবে। পরে বলতেছে না আমি শিওর এটাতেই চলে যাবে, আমি এটা ইউজ করি না, সমস্যা কি, ঠিক আছে। লেজারে তো ক্যান্সার হয় না, কি জানি আমার কইলাম, আমি তো আসলে বুঝি না, লেজার মেজার আমার এমনি মাথার উপর দিয়ে যায়। বললো যা মানিয়া এটা তো এমনিতেই চলে যাবে, লেজারে নাকি একটা দাগ হয় কালো, আবার এটা যাওয়াইতে হয়। পরে বললো যে আমি এটাতেই যাওয়াই ফেলামু, তুমি দেখো এর থেকে ভালো কিছু পাও না, কেমন এটার থেকে ভালো আর কিছু হইতে পারে না, এটা কোরিয়ানরা ব্যাগে নিয়ে ঘুরে, তো এটার থেকে ভালো আবার কেমনে হয়, ঠিক আছে। সো এটাই বললাম, ওইটাতে আপনার খামচির দাগ, আপনার হচ্ছে এরকম দাগ, মশার কামড়ের দাগ, স্কিনে তেল ছিটার দাগ, সব দাগ চলে যায় আমাদের রিটার্ন মলমটাতে, ঠিক আছে, রিটার্ন মলমটাতে। এবং রিটার্ন মলমটা আমি একবার ইউজ করছিলাম, আপনাদেরকে বলি, আমার হচ্ছে এখানে দাগটা নাই এখন আর, এই যে এই জায়গাতে, ঠিক এই জায়গাতে একটা দাগ হয়েছিল আপু, ঠিক আছে। এই দাগটা কেমনে হয়েছিল, আমার হচ্ছে টেবিলের সাথে, মানে হচ্ছে কি টেবিলের সাথে আমি পইরা গেছিলাম, টেবিলের সাথে যখন পড়ছে, টেবিলের যে কোনাটা থাকে না, এই যে 4 কোনায় 4টা টেবিলের কোনা, এইখানে একটা দাগের মতো হয়েছিল, এবং এটা ভালো একটা গর্তর মতো হয়েছিল, ওইখানে দিছিলাম রিটার্ন মলমটা, আমার দাগটা টোটালি চলে গেছে, যদিও আমি প্রথম দিন থেকে রিটার্ন মলমটা লাগাইছি, ঠিক আছে, একদম হচ্ছে লাগাইছি, চলে গেছে, আমার বেশ একটা ক্ষতর মতো হয়ে গেছিল এই জায়গাটা, কিন্তু আমার ডাবল সিনের লেগে বোঝা যাইতো না, এই জায়গাতে ছিল তো ডাবল সিনের জন্য হচ্ছে বোঝা যাইতো না। তো তারপরও এই দাগটা আমার নিজের স্যাটিসফ্যাকশনের জন্য আমি প্রথম দিন থেকে রিটার্ন মলম লাগাই, ওই জলার মধ্যে আমি রিটার্ন মলম লাগাইছিলাম, ঠিক আছে। সো একদম চলে গেছিলো। সো এটাই বললাম যে আপনার স্কিনের হালকা পাতলা দাগ এগুলো এবং মেস্তাও চলে যায়, ঠিক আছে, মেস্তাও হচ্ছে রিটার্ন মলমে চলে যায়। আমাদের কাস্টমাররা যেটা করে টাইগারের উপরে আবার রিটার্ন মলম লাগায়, যারা সবাই কয় যে আপু অনেক ভালো কাজ করে, ঠিক আছে। রিটার্ন মলমও এমন একটা মলম যেটা আমার লাইভে দেখানো লাগে না আপু, ঠিক আছে। কিছু প্রোডাক্ট আছে আমার লক্ষ্মী প্রোডাক্ট, সুইট ম্যাজিক দেখানো লাগে না লাইভে, ডায়মন্ড ক্রিম আসলে দেখানো লাগে না লাইভে, ঠিক আছে। রিটার্ন মলম এগুলো হচ্ছে আপু আমার দেখানো লাগে না, ঠিক আছে। এই প্রোডাক্টগুলো হচ্ছে লক্ষ্মী প্রোডাক্ট, কাস্টমার জানে যে এটা স্টাইল ম্যানিয়াক্স আছে, তারা হচ্ছে এটা নিয়ে নেয়, নিজ দায়িত্বে নিয়ে নেয়, আমার দেখানো লাগে না। এই যে জেপি, এই জেপি আমি জীবনেও দেখাই না, জীবনেও না, নেভার এভার আমি জীবনেও দেখাই না আপু, কারণ আমার জেপি 7 বছর ধরে আমি সেল করি, আমার এটা সবসময় যায়, সবসময় হচ্ছে জেপিটা যায়, ঠিক আছে। জেপিটা যারা সিঙ্গেল পারচেস করতে চান আপু, এটার প্রাইসটা হচ্ছে 1400 টাকা। এই যে আপনি জেপি করলেন, আমার মাথায় আমার জেপির কথা মনে পড়লো যে এটাও আমার হচ্ছে সবসময় যায়, ঠিক আছে।
আচ্ছা আচ্ছা আপু, ডার্ক স্কিনের জন্য কি করব? ডার্ক স্কিনের জন্য হচ্ছে হোয়াইটেনিং প্রোডাক্ট নেবেন, কোলাজেন X3 নাইট ক্রিমটা নিয়ে নেবেন, ঠিক আছে? কোলাজেন X3 নাইট ক্রিমটা নিয়ে নেবেন। রাফিয়া দেখ আমার এই জায়গায় যেমন গর্ত হয় না, মুয়াজের এরকম হয়, এটা আমি মাত্র খেয়াল করলাম, আমার যে এরকম কথা বলে গর্ত হয় এতদিন দেখি নেই। মুয়াজেরও ঠিক, মুয়াজেরটাও ডান পাশে হয়, হ্যাঁ মুয়াজেরও ডান পাশে হয়। আমি এতদিনে খেয়াল করছি যে আমার পোলার এই জায়গাতে এরকম করতো, ওই দিন রাকিবটা দেখাইতেছিলাম, এটা দেখলাম আমারও ওইতাছে। আচ্ছা এই জিনিসটা কোনো খেয়াল করি না, আজকে কি ডে ক্রিম দিছি দেখে আমার খেয়াল করলাম। আচ্ছা ফুল বডি ফর্সা করার জন্য কি ইউজ করবো? লোটাস বডি ক্রিম। আপু আমাদের লোটাস বডি ক্রিমটা নিয়ে নেবেন, যারা ফুল বডি ফর্সা করতে চান 2500 টাকায় লোটাস বডি ক্রিম নেবেন। আপনি সারা বাংলাদেশের বডি ক্রিম ইউজ করে সেটা ইউজ করবেন, আপনাদের সাথে আমার রিকোয়েস্ট। তাহলে আপনি এটা রেজাল্টটা বুঝতে পারবেন যেটা কি পরিমাণের ভালো কাজ করে। বাংলাদেশের যত বডি ক্রিম আছে সব বডি ক্রিম লাগায় আইসে এটা যদি ইউজ করেন তাহলে বুঝতে পারবেন কি পরিমাণের ভালো কাজ করে। প্রাইস পড়বে 2500 টাকা করে, ঠিক আছে? প্রাইস পড়বে হচ্ছে 2500 টাকা করে। আমি হচ্ছে এখন লাইভটা ক্লোজ করে দিব, ঠিক আছে? আমি হচ্ছে এখন লাইভটা ক্লোজ করে দিব, যার যেটা লাগবে সেটা হচ্ছে নিয়ে নেবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক বেশি দোয়া করুন। আসসালামু আলাইকুম।